আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ সালাওয়াতুল্লাহ আলাইহি ওয়া সালামুহু ওয়া আলা আহলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এর উপরে আমরা পড়াশোনা করব এবং শিখব, এবং এটি ঈমানের একটি স্তম্ভ। এটাকে পাঠ্য বইতে দেওয়া হয়েছে তাকদীর এর উপর ঈমান। যেমন যিনি এই পাবলিকেশন প্রকাশনা করেছেন তিনি বলেছেন, আর রোকন সাদিস, ষষ্ঠ রোকন, আল ঈমানু বিল কদর। এটার বাংলা অনুবাদ হয়েছে যে তাকদীরের ওপর ঈমান। তারপর লেখক বলেছেন তারিফুল কদর ও আহাম্মিয়াতুল বিল ঈমান বিহি, যে তাকদীরের সংজ্ঞা এবং তার উপর ঈমান আনার গুরুত্ব। আল কদরু হুয়া তাকদীরুল্লাহি লিল কায়িনাতি হাসিবমা সাবিকান বিহি ইলমিহি ওয়া আকতাদা হিকমাতিহি। এখানে অনুবাদে কিছুটা সমস্যা আছে। যারা islamhouse.com থেকে ঈমানের রোকন সমূহ যে বইটি আপনারা ডাউনলোড করেছেন, যারা ডাউনলোড করেননি তাদেরকে আমরা অনুরোধ করছি যে আপনারা islamhouse.com সেখানে যাবেন, অথবা যিনি অনুষ্ঠান পরিচালনা করছেন তার কাছে আছে, তিনি টেক্সট করে আপনাদেরকে পাঠিয়ে দিবেন এবং সেটা আপনারা প্রিন্ট করে নিতে পারেন। তো যেহেতু যারা অনুবাদ করেছে তারা কিছুটা সমস্যার সৃষ্টি করেছে, সেগুলো আমরা শুদ্ধ করে নিব। যেমন এখানে বলা হয়েছে তাকদীরুল্লাহ, এখানে বলা হচ্ছে যে ভাগ্য। এই কথাটুকু শুদ্ধ নয়। তাকদীরের কোনো বাংলা অনুবাদ নাই। এতদিন যা শিখে আসছেন এটি হয়তো সঠিক নয়। কেননা আমাদের বাংলা ভাষায় ঈমান চর্চা করা সম্ভাবনাটা খুব কম। কারণ আমাদের ভাষাটা ইসলাম আসার পূর্বে হিন্দু এবং বৌদ্ধ এই দুইটি ধর্মের লোকরা চর্চা করত বিধায় এর ভিতরে অনেক ধরনের শব্দাবলী নাই। একটা হচ্ছে ভাগ্য। এটি তাকদীরের অনুবাদ ভাগ্য কখনোই করা যাবে না। যদি কেউ করে থাকে তাহলে সে ভুল করেছে। সুতরাং এটা তাকদীরের অনুবাদ তাকদীর। হুয়া তাকদীরুল্লাহি লিল কায়িনাত, যে সৃষ্টি কুল যত কিছু আছে, সমস্ত সৃষ্টি, হাসিবমান সাবিকান বিহি ইলমিহি ওয়া ইকতাদা হিকমাতিহি, যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার অনন্ত জ্ঞান এবং প্রজ্ঞা, আল্লাহর জ্ঞান এবং প্রজ্ঞা অনুযায়ী সবকিছু নির্ধারিত হয়েছে। এটি হচ্ছে তাকদীর। আর এটি হচ্ছে ওয়াহুয়া ইউরজিউ ইলা কুদরাতিল্লাহি তাআলা। এখানে যে অনুবাদ করা হয়েছে যে আর তা আল্লাহর কুদরতের উপর নির্ভরশীল। প্রিয় শ্রোতা, কুদরত শব্দটা বাংলাদেশের মানুষ যেভাবে বলে সেটার অর্থ কিন্তু সেভাবে মিন করে না। সুতরাং কুদরতের অনুবাদ করতে হবে। কতগুলো জিনিসের আপনাকে অনুবাদ করতে হবে আর কতগুলো জিনিসের অনুবাদ আপনি করতে পারবেন না। এর একটা হচ্ছে সবচেয়ে ক্ষতিকর একটা শব্দ হচ্ছে কুদরত। কেননা কুদরত করে, কুদরত যে আল্লাহর কুদরত, এটা দিয়ে আমাদের দেশের লোকরা মনে করে যেটা আসলে আনসিন, যেটা দেখা যায় না। কুদরত বলে যে এটা কিভাবে হলো, এটা আল্লাহর কুদরতে হয়েছে। আমাদের মনের ভেতরে যে চিন্তাটা কাজ করে সেটি হচ্ছে আল্লাহর কুদরত মানে আল্লাহর একটা অলৌকিক অথবা অদৃশ্য একটি ক্ষমতা।
এটাকে আমাদের মানুষ মনে করে, যেহেতু আমাদের আকীদা শুদ্ধ নয় এই বাংলা ভাষাভাষী লোকদের। সুতরাং কুদরতের অনুবাদ হচ্ছে প্রবল শক্তি, অ্যাবসলিউট পাওয়ার। কুদরা অ্যাবসলিউট পাওয়ার, যে এটি আল্লাহ তাবারক ওয়া তাআলার চূড়ান্ত শক্তি উপর নির্ভরশীল। ওহুয়া ইউরজিউ ইলা কুদরাতিল্লাহ, আল্লাহর অ্যাবসলিউট পাওয়ার, চূড়ান্ত ক্ষমতা, এটা অনুবাদ হবে ওয়া আন্নাহু আলা কুল্লি শাইইন কাদির, কেননা আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি সর্ব বিষয়ে মানে তিনি ক্ষমতাবান। কুল্লি শাই ফাইল লিমা ইউরিদ, তিনি তাই করেন যা ইচ্ছা করেন। ইউরিদ আল্লাহর ইচ্ছা যেটি, সেটি হচ্ছে সার্বভৌম, তো সেটা তিনি করেন। আমরা অনুবাদটা করে যাচ্ছি ওয়াল ঈমানু, তাহলে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে আল্লাহর কুদরতের, এই কথাটা বাংলা কারেক্ট করে নেবেন, এটা হচ্ছে আল্লাহর প্রবল শক্তির উপর নির্ভরশীল। কুদরাতিল্লাহ অর্থাৎ অ্যাবসলিউট পাওয়ার অফ আল্লাহ। এটি হচ্ছে আমরা অনুষ্ঠানে অনেকবার এই কথা বলেছি। দেখুন, বিষয়টা হচ্ছে ঈমান। আপনার ঈমান যদি নষ্ট হয়ে যায় আপনি ক্ষতিগ্রস্ত হবেন। এবং বাংলাদেশের শিক্ষা সংস্কৃতি আর আমাদের দেশের মাদ্রাসা মওলানার কথায় আপনারা যদি বিভ্রান্ত হন, সেটার জন্য আপনি দায়ী থাকবেন। কেননা পৃথিবী, ইসলামী বিশ্ব, এটা বাংলাদেশের মাদ্রাসা আর মৌলবীর লিখিত কোনো বই এবং কোনো সংস্কৃতি দিয়ে তৈরি হয়নি। এটি দলিল দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে এবং অন্য ভাষাতে সঠিক অনুবাদ হচ্ছে। সুতরাং আপনাকে শুদ্ধ করতে হবে। তাকদীরের উপর ঈমান আনা আল্লাহ তাআলার রুবুবিয়্যাতের উপর ঈমান আনার অন্তর্ভুক্ত। ওয়াল ঈমানু বিহি মিনাল ঈমানু বিরুবুবিয়্যাতিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, যে তাকদীরের উপর যদি ঈমান আপনি না আনেন তাহলে আপনার আল্লাহ তাআলার যে রুবুবিয়্যাত এটি আপনি করতে পারছেন না। মানে ঈমান বিল তাকদীর, আল ঈমানু বিল তাকদীর, এটি হচ্ছে রুবুবিয়াতিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। তাহলে আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস পেলাম যে তাকদীরের প্রতি ঈমান আনা হচ্ছে মানে রুবুবিয়াতের উপর ঈমান আনা, অর্থাৎ রুবুবিয়াতে বিশ্বাস করা। ওয়া হুয়া আহাদুন আরকানুল ঈমান, এটি ঈমানের একটি স্তম্ভ। আল্লাতী লা ইউতিম্মুল ঈমানা ইল্লা বিহা, এবং ঈমান পরিপূর্ণ হবে না যতক্ষণ না পর্যন্ত এই ঈমান বিল কাদার, তাকদীরের উপর ঈমান আনা না হবে। এবং এখানে লেখক যে যারা একটি কুরআনুল কারীম থেকে একটি আয়াত দিয়েছেন, ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদারিন, সূরাতুল কমর আয়াত নাম্বার 49, যে নিশ্চয়ই আমরা প্রত্যেক বস্তুকে পরিমিত রূপে সৃষ্টি করেছি। তারপর লেখক এখানে একটি হাদিস তিনি উল্লেখ করেছেন, সেটি হচ্ছে ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লা শাইইন বিকাদরিন হাত্তা আল আজজি ওয়াল কাইসি ওয়াল কাইসু ওয়াল আজজি, যে প্রত্যেকটি জিনিসই হচ্ছে পরিমিত, মানে প্রিডেস্টাইন্ড, এটি নির্দিষ্ট। কুল্লা শাইইন প্রত্যেকটি জিনিস পরিমিতভাবে নির্দিষ্ট, এবং এমনকি যে অপারগতা, মানুষ যেটা করতে পারে না, দুর্বলতা, মানবিক দুর্বলতা, অলসতা, ওয়াল কাইসু অলসতা, অথবা আল কাইসু ওয়াল আজজি অলসতা, অপারগতা, এগুলিও পূর্ব নির্ধারিত। অর্থাৎ একটি মেন্টাল ফাংশন অথবা ফিজিক্যাল ফাংশন
আমরা যেটাকে মনে করি যে খুবই ঠুনকো, কয়েকটি মুহূর্তের জন্য হয়তো থাকে, যে মানুষ একটু লেজি ফিল করছে, অলস ফিল করছে, অপারগতা করছে, হেল্পলেস হয়ে যাচ্ছে, হেল্পলেস অথবা লেজিনেস, এগুলিও তকদিরের অন্তর্ভুক্ত। অর্থাৎ প্রত্যেকটি জিনিসগুলো ফিজিক্যাল, মেটাফিজিক্যাল, যেটা দেখা যাবে অথবা কাজের ভিতর থেকে আসবে অথবা দেখা যাচ্ছে না কিন্তু মেন্টাল ফাংশনের মাধ্যমে হচ্ছে, এগুলিও তাকদীরের অংশ। মানে এমন কিছু নাই জাগতিক, প্রাকৃতিক, মানবিক, মনস্তাত্ত্বিক এবং দৈহিক কার্যক্রম, কাজ, চিন্তা ভাবনা সবই তাকদীরের অন্তর্ভুক্ত। এটির সাথে তাকদীর জড়িত। এখন এটির 4টি স্তর রয়েছে, যে 4টি স্তর বাস্তবায়নের মাধ্যমে আপনার তাকদীরের উপর ঈমান আনা পরিপূর্ণ হবে। মারতাবাল কদর, মারতাবা, এটি এখানে বলা হয়েছে বাংলা ভাষায় যে তাকদীরের স্তর, মারাতিবুল কদর, স্তর সমূহ। মানে এটি ইংরেজিতে একটু সুন্দর হয়, অ্যাসপেক্ট অফ দি তাকদীর, তাকদীরের বিভিন্ন দিক, অ্যাসপেক্ট। এটি হচ্ছে স্তর বললেও মানে চলবে, অথবা এটির দিক বলাও যাবে, বৈশিষ্ট্য বলা যাবে, এরকম স্তর। এখানে বলা হচ্ছে যে 4টি স্তর বাস্তবায়ন, লা ইউতিম্মুল ঈমানু বিল কদরি ইল্লা বিতাহকীকিন আরবাঈন মারাতিব। যে 4টি স্তর যদি কেউ মানে পরিপূর্ণভাবে মানে সে বাস্তবায়ন না করে, অর্থাৎ প্রথমে জানতে হবে, না জানলে বাস্তবায়ন করবে কিভাবে। এটার অনুবাদ করা হয়েছে মানে একটু অন্যভাবে, মানে সত্যায়ন করতে, ইল্লা বিতাহকীকিন, যে এটা জানতে হবে। এই জন্য তাকদীরের অনুবাদ ভাগ্য হবে না। কেন হবে না আমরা ব্যাখ্যা করব। যে তাকদীরের যে 4টা দিক রয়েছে, ডাইমেনশন, 4টা ডাইমেনশন আছে, অ্যাসপেক্ট, মারাতিব, স্তর, এটির ভিতরে কোনোটাই ভাগ্য নাই, ভাগ্য শব্দটা নাই। সুতরাং এটার অনুবাদ এই কারণেই ভাগ্য করাটা হচ্ছে ভুল। একটি হচ্ছে আল ঈমানু বিইলমুল্লাহি তাআলা, যে আজিলিল মুহিত বিকুল্লি শাইইন, যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার যে অসীম জ্ঞান, তার যেই জ্ঞান দ্বারা সমস্ত বিষয়, ফিজিক্যাল, মেটাফিজিক্যাল, যেটি বৌদ্ধ ভাবে আছে অথবা যেটা চোখে দেখা যায় না, মেটাফিজিক্যাল, যেমন মাধ্যাকর্ষণ শক্তি, এরকম যত ধরনের প্রাকৃতিক শক্তি অথবা ঘটনা, ফেনোমেনন, মাইক্রো ম্যাক্রো, সবকিছু আল্লাহ তাবারাক ওয়া তাআলার জ্ঞান দ্বারা পরিবেষ্টিত আছে, কোনটি তার জ্ঞানের বাইরে নয়। এটার উপরে ঈমান আনতে হবে। এটি হচ্ছে আল ঈমানু বিইলমুল্লাহি তাআলা আজলি আল মুহিতুন বিকুল্লি শাই। তাহলে এখানে ভাগ্যটা তো আমরা পেলাম না। তারপরে হচ্ছে যে দ্বিতীয়ত, যে 2 নাম্বার যেটা, সেটি হচ্ছে আল ঈমানু বিল কিতাবা ফিল লাওহ মাহফুজ লাম্মা ইলমুল্লাহি মিনাল মাকাদির। অর্থাৎ যে লাওহুন মাহফুজুন, প্রিজার্ভড ট্যাবলেট, মাহফুজ মানে সংরক্ষিত, আর লাউহুন মানে হচ্ছে, লাউহুন হচ্ছে স্লেট, যারা এখন বয়স্ক, শিলালিপি লাউহুন। এটা আমাদের দেশে এটার অনুবাদ করে না, এটা ঠিক না। এই যে বাংলাদেশে কিছু চক্রান্তের কারণে আমাদের ঈমানগুলো নষ্ট হয়ে গেছে অথবা আমাদের আকীদাগুলো নষ্ট হয়ে গেছে। এর একটা কারণ হচ্ছে যে আমাদের দেশে যারা ইসলাম প্রচার করেছে আগে থেকেই, তারা চক্রান্ত করে আকীদাটাকে নষ্ট করে দিয়েছে। প্রথমে যেটা করেছে তারা হচ্ছে কতগুলো ইবাদতকে
মাসআলার মাধ্যমে প্রতিষ্ঠিত করেছে, কিন্তু আকীদাতে নষ্ট করে দিয়েছে, যার জন্য সাধারণ মানুষের কাছে লাউহে মাহফুজ লাউহে মাহফুজ লাউহে মাহফুজ লৌহ লৌহ বলতে থাকে, মনে হয় যেটা কি লোহা দ্বারা তৈরি নাকি না এটাতে লৌহ মানে রক্ত আছে। এটি হচ্ছে প্রিজার্ভড ট্যাবলেট, এটার শাব্দিক অনুবাদ লাউহুন মাহফুজ, এটাকে অনুবাদ করতে হবে, এটাকে লাউহ মাহফুজ বললে চলবে না, যেটা অনুবাদ করা হয়েছে লাউহে মাহফুজ। এই সকল উর্দু ওয়ালাদের কাছ থেকে এ বে এসেছে, লাউহে মাহফুজে এগুলো। লাউহুন মাহফুজুন, মাহফুজ মানে হচ্ছে প্রিজার্ভড, মানে মালাইকাল মুকাররাবুন, যে সকল ফেরেশতারা আল্লাহর নিকটবর্তী, ফেরেশতাদের ভিতরে অনেক স্তর রয়েছে, যে সকল ফেরেশতা সকল আল্লাহর নিকটবর্তী তাদেরকে বলা হয় মালাইকাতুল মুকাররাবুন। সে সকল ফেরেশতারা যেই স্লেটকে, শিলালিপি, লাউহুন মানে হচ্ছে স্লেট, লেখার মানে এটা শাব্দিক অর্থ হচ্ছে একটি মানে স্টোন অথবা হাড়, যেমন শোল্ডার ব্লেডের যে হাড্ডি, যে আমাদের মানুষের যে শোল্ডার ব্লেড থাকে, যে চওড়া হাড্ডি, এটাকে লাউহুন বলা হয়, যেহেতু ওখানে আগে লেখা হতো, অথবা পাথরের স্লেট যেখানে লেখা হয়, এটা হচ্ছে লাউহুন। সো প্রিজার্ভ ট্যাবলেট, আমরা ট্যাবলেট বলতে পারি ইংরেজিতে, যেটি এখন ট্যাবলেট হিসেবে বাচ্চাদের হাতে আছে, ট্যাবলেট যেটাতে কম্পিউটার গেম খেলে। প্রিজার্ভ ট্যাবলেট, এই ট্যাবলেটের ভিতরে মানে বলতে হবে যে সংরক্ষিত শিলালিপি, সুসংরক্ষিত শিলালিপিতে যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মানে তিনি কি করেছেন, লিখে রেখেছেন, লিমা ইলমুল্লাহি মিনাল মাকাদির, যে মানে তকদির মোতাবেক, আবারও লেখা হয়েছে ভাগ্যসমূহ, প্লিজ ভাগ্য কথাটি অশুদ্ধ, এখানে হবে তকদির লেখা হয়েছে এটি। তারপর আমরা ব্যাখ্যা করব আস্তে আস্তে। তারপর চতুর্থ হচ্ছে যে যেটি হচ্ছে অত্যন্ত আরেকটি দিক, সেটি হচ্ছে যে লিমান কালা, যেটি হচ্ছে যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি সবকিছুকে, আমি একটু দেখে নিচ্ছি কারণ আমার কাছে অনুবাদ যেটা আছে সেটি পৃষ্ঠাগুলো আমি আপনাদেরকে 193 এবং 94 আল্লাহর কার্যকরী ইচ্ছা এই কথাটা এসেছে। তারপরে এটা হচ্ছে তৃতীয়ত 3 নাম্বার যে বিষয়টি এসেছে, যে আল ঈমানু বিমাশিয়াতিল্লাহি নাফাজাতিল ওয়া কুদরাতিহি শামিলা, আল্লাহর কার্যকরী ইচ্ছা। এই যে ইচ্ছা শব্দটা, এটা আপনারা বাংলা করতে পারবেন না, এটাকে আরবিতেই বলতে হবে, এটাকে বলা হয় মাশিয়াতিল্লাহি তাআলা। আপনি যদি তাকদীর সম্পর্কে জ্ঞান অর্জন করতে চান তাহলে আপনাকে কিছু শব্দ আরবিতেই রাখতে হবে আর কিছুকে অনুবাদ করতে হবে, উল্টাটা করলে হবে না, তাহলে কিছুই বুঝবেন না। তাহলে এটা হচ্ছে মাশিয়াতিল্লাহি তাআলা, কেননা ইচ্ছা বললে সবকিছু মিন করে না, ইচ্ছা শব্দটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট, এখানে বলা হচ্ছে কার্যকরী ইচ্ছা, এটাও মানে এটাকে রিপ্রেজেন্ট করে না। সুতরাং এটার অনুবাদ হচ্ছে মাশিয়াতিল্লাহি তাআলা, আল ঈমানু বিমাশিয়াতিল্লাহি তাআলা আন-নাফিজাতি ওয়া কুদরাতিহি শামিলা, যে আল্লাহর মাশিয়াতিল্লাহ, যে এটি এমন ব্যাপক শক্তি, মানে সবকিছুকে অন্তর্ভুক্ত করে, আল্লাহ সবকিছুকে অন্তর্ভুক্ত করে, আল্লাহর মাশিয়া, এটার উপরে ঈমান আনা। এটি হচ্ছে চতুর্থ নাম্বার হচ্ছে যে যেটি হচ্ছে আল ঈমানু বিআন্নাল্লাহা খালিকুন কুল্লি শাই, আর মানে ঈমান আনতে হবে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সকল বস্তু, সকল কিছু, এখানে
বস্তু বলাটা ঠিক হবে না, এটা হলো সবকিছু হবে, সবকিছু, কিছুর ভিতরে বস্তুও থাকবে, যেটি দেখা যায় না অবস্তু সেটাও থাকবে। কেননা আমরা প্রথম যে হাদিসটা পেয়েছি সেটা কিন্তু অলসতা অথবা হেল্পলেসনেস, যেটা আমরা প্রথম হাদিস, সে হাদিসে কিন্তু এটা তো বস্তু না। সুতরাং অনুবাদে আপনাদেরকে আবারও বলছি যে আমাদের সমাজে একটা বড় ব্যাধি হচ্ছে বাংলা অনুবাদগুলো পড়ে আপনারা অনেক জ্ঞানী হয়ে যান, এবং এই জ্ঞানের অনেকগুলো ত্রুটি আছে, কারণ যারা অনুবাদ করছে তাদের সীমাবদ্ধতা রয়েছে, জ্ঞানের সীমাবদ্ধতা রয়েছে, ভাষাগত সীমাবদ্ধতা রয়েছে, বিভিন্ন ধরনের সীমাবদ্ধতা রয়েছে, সেটাকে আপনাকে জানতে হবে। আর ভাষা হিসাবে বাংলা এটা অপ্রতুল, মানে এটিতে হিন্দু অথবা বৌদ্ধ ধর্মের সাপোর্টিভ একটা ল্যাঙ্গুয়েজ। সুতরাং এখান থেকে ইসলামী আকিদার অনেক পরিভাষা এখানে মিল খাবে না, মিশবে না। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এই চারটি জিনিসের হচ্ছে মারাতাব, মর্তাবা, অর্থাৎ স্তর অথবা অ্যাসপেক্ট, ডাইমেনশন, এর ভিতরে ভাগ্য কোথাও আপনি পেয়েছেন? পাননি। এই জন্যই তাকদীরের অর্থ ভাগ্য হবে না। তাকদীর এর অর্থ হচ্ছে তাকদীর, এটাই হচ্ছে সঠিক। এখন আজকের ক্লাসে আমরা তাকদীরের গুরুত্ব নিয়ে কথা বলবো। এটি মানে জিনিসটিকে বোঝার জন্য আপনাকে কিছু জিনিস বুঝতে হবে, এটা অত্যন্ত জরুরি। প্রথমেই আমরা যে জিনিসটি বলতে চাচ্ছি প্রিয় শ্রোতাদের কাছে, সেটি হচ্ছে যে আজকে 2021 সালের 1 তারিখ, গতকাল থেকে কি শুরু হয়েছে? গতকালকে থেকে শুরু হয়েছে হ্যাপি নিউ ইয়ার। এই যে হ্যাপি নিউ ইয়ার, শুভ নববর্ষ কামনা করছে যারা, এদের ভিতরে মুসলিমরা কত? আজকে যারা অনুষ্ঠান শুনছেন তারাও করেছেন। আমার কাছে অনেক টেক্সট এসেছে। সবচেয়ে দুঃখ পেয়েছি যে একজন মসজিদের প্রেসিডেন্ট, তিনি মসজিদের প্রেসিডেন্ট, সেও আমাকে টেক্সট পাঠাচ্ছে হ্যাপি নিউ ইয়ার। মানে মুসলমানদের আকীদা সম্পর্কে, ঈমান সম্পর্কে বিন্দুমাত্র ধারণা না থাকার ফলে, মানে এই হ্যাপি নিউ ইয়ার, শুভ নববর্ষ, আগামী বছর ভালো হবে, শুভ হবে, আর গেল বছর খারাপ গিয়েছে, ইত্যাদি ইত্যাদি। মুসলমানদের বছর শুরু হয় কবে এটা একটু জানা দরকার, না হলে, কারণ এটাও একটা ঈমান বিল কাদার এর পার্ট, আমরা আসব। সুতরাং এটা প্রাসঙ্গিক বলে আপনাদের কাছে এটি বলছি। মুসলমানদের বছর শুরু হয় কবে? এটা একটা কুইজ কোয়েশ্চেন। আমি যদি বলি যে ইসলামিক ক্যালেন্ডার, মুসলমানদের শুরু হবে কবে, যিনি বলতে পারবেন তাকে আমি $100 পুরস্কার দিব। হয়তো দেখা যাচ্ছে যে সবাই পারবে। কি? মুহররমের 1 তারিখ। আপনি যদি এটা বলে থাকেন তাহলে ইসলামিক বর্ষ সম্পর্কে আপনার কোনো ধারণা নাই, নাম্বার 1। আর এই ধারণা করে যদি কবরে যান তাহলে বিপদ হবে। যে মুহররমের 1 তারিখ, মানে মুহররম মাসটা হচ্ছে 12 মাসের ইসলামিক ক্যালেন্ডারের প্রথম মাস। এই মাসের 1 তারিখ যদি শুভ নববর্ষ হয়ে থাকে তাহলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার আকীদায় মারাত্মক ভুল, এবং এই আকীদা নিয়ে কবরে গেলে বিপদ হবে। কারণ ঈমান থাকা অপরিহার্য। আমরা বলেছি যে ঈমান এমন একটা বিষয়, এটি 24 ঘন্টা যতক্ষণ পর্যন্ত আপনি বেঁচে থাকবেন ঈমান আপনাকে রাখতেই হবে। এটি পর্দার মতো নয়, এটি নামাজের মতো নয়, এটি উজুর মতো নয়, এটি যাকাতের মতো নয়। আমরা গত ক্লাসে আলোচনা করেছি। এটি একটি কনসেপ্ট, একটি ধারণা, একটি চেতনা, একটি আন্ডারস্ট্যান্ডিং। এটা প্রথমে রাখতে হবে মনে, অকাট্যভাবে, সঠিকভাবে, তারপর মুখে কথা প্রসঙ্গে মানে এটাকে বলতে হবে, তারপরে হচ্ছে কাজে সেটা দেখাতে হবে।
You are unmuted. তো আমি যেটা আপনাদেরকে কুইজ দিয়েছিলাম যে ইসলামী বছর শুরু হয় কবে থেকে, মানে এখানে বছর বলতে আমরা যেটা বোঝাচ্ছি যে মানে সামাজিক চিন্তা ভাবনা, বছর বলতে আমরা বুঝি যে নতুন করে সব শুরু হলো, যে গত বছর যা হবার হয়েছে, গত বছর যারা মারা গিয়েছে, গত বছর কারোর বাচ্চা হয়েছে, কারোর বিয়ে হয়েছে, কারোর চাকরি হয়েছে, কারোর চাকরি চলে গেছে, করোনা এসেছে, কিছু ঘটনা, বিভিন্ন ধরনের সুখের ঘটনা, দুঃখের ঘটনা, বাধা বিপত্তি ইত্যাদি। তো এগুলো একটা বছরে হয়, তারপরে আবার ফ্রেশ স্টার্ট। বছরের কনসেপ্টটা যদি এরকম হয়ে থাকে তাহলে ইসলামী বছর কখন শুরু হয়? এটা একটা কোয়েশ্চেন। এই প্রশ্নের উত্তর যেহেতু আপনারা অনেকেই দিতে পারছেন না, এটাতেই প্রমাণ হয় যে তাকদীর বিল ঈমানে আপনারা কত দুর্বল। কারণ এখানে আজকের ক্লাসে যারা এসেছেন অনেকেরই ধারণা আমরা এটা আবার শেখার কিছু হলো, আমরা তো অনেক আগে থেকেই জানি। আপনি যদি আগে থেকে জানেন তাহলে ইসলামী বছর কবে শুরু হয় সেটা আপনি বলতে পারছেন না, চিন্তা করতে পারছেন না। আবার চিন্তা করেন ইসলামী বছর শুরু হয় কবে থেকে, কখন আপনি বুঝবেন যে আপনার জন্য নতুন একটা বছর শুরু হলো, যে বছরে মৃত্যু, জন্ম, বিভিন্ন ঘটনা, বিভিন্ন মানে রিজিক, জীবিকা, বিভিন্ন অন্ন বস্ত্র বাসস্থান, বিভিন্ন ধরনের ঘটনা সারাটা বছর ঘটবে, কিন্তু শুরুটা হবে একটা জায়গা থেকে, একটা রাতে অথবা দিনে। মানে এটা কোথায় ইসলামী ক্যালেন্ডারটা? প্রিয় শ্রোতা, এটির উত্তর হচ্ছে যে সূরা আদ-দুখান আয়াত নাম্বার 3 এবং 4, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিনা ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। এই যে আয়াত, এই আয়াতের তাফসীর যদি আপনারা দেখেন, রাওয়াহু ইবনে হাতিম ফি তাফসীরিহি আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা قال ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। যে এই যে রাতে, যে রাতটা হচ্ছে লাইলাতুল কদর, সেই রাতে প্রত্যেকটি জিনিসকে নির্ধারিত করা হয়, গুরুত্বপূর্ণ বিষয়কে স্থির করা হয়। ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, গুরুত্বপূর্ণ প্রজ্ঞাময় বিষয় স্থির করা হয়। এটার তাফসীরে ইবনে আব্বাস বলছেন, ইউকতাবু মিন উম্মিল কিতাবি ফি লাইলাতিল কদরি মা ইয়াকুনু ফিস সানাতি মিন রিজকিন আও মাউতিন আও হায়াতিন আও মাতারিন হাত্তা ইউকতাবাল হাজ্জু ইয়াহিজ্জুল ফুলান ওয়া হিজ্জুল ফুলান। ভালো করে তাফসীর শিখুন, ভালো করে, এবং বুঝতে শিখুন যে ইসলামী নববর্ষ কখন শুরু হয়। ইসলামী নববর্ষের প্রেক্ষাপটে এই আয়াতটি হচ্ছে একমাত্র দলিল। তাফসীরের ভিতরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলছেন যে লাইলাতুল কদরের রাতে আল্লাহ তাবারক ওয়া তাআলার যে উম্মুল কিতাব, যেটাকে বলা হচ্ছে লাউহুন মাহফুজুন, সুসংরক্ষিত শিলালিপি, যেখানে ট্যাবলেট, প্রিজার্ভ ট্যাবলেট, সেখান থেকে এক বছরের মা ইয়াকুনু ফিসানা, এক বছরের জন্য রিজিক পাঠানো হয়, বন্টন করা হয়। আও মাউতিন, মৃত্যু কার হবে, আও হায়াতিন, কে জীবিত হবে, জীবন লাভ করবে, আও মাতারিন, অথবা বৃষ্টি হবে কিনা, হাত্তা ইউকতাবাল হাজ্জু, কে হজ করবে, উমুকে হজ করবে, উমুকে হজ করবে, উমরা করবে, ইত্যাদি বিষয় এক বছরের জন্য নির্ধারণ করা হয় কখন? লাইলাতুল কদর। রাওয়াহুল হাকিম সহিহ আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা قال إنك لا ترى الرجل يمشي في الأسواق, যে একটা মানুষ বাজারে হাঁটাহাঁটি করছে, ওয়াকাদ ওয়াকা উসবুহু ওয়াল মাউতা,
এবং সে হাঁটতে হাঁটতে একটা অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেল। এবং সুম্মা ক্বারা, তখন তিনি এই কথাটা বললেন যে এই যে লোকটা বাজারে গিয়ে হাঁটতে গিয়ে মরে গেল, এটাই হচ্ছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিনা ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, ইয়ানি লাইলাতুল কদরি ফাফি তিলকাল লাইলা ইউফরাকু আমরুদ দুনিয়া ইল্লা মিসলাহা মিনাল কাবিলি, যে পূর্বে যত কিছু হবে, এই ইউফরাকু মানে হচ্ছে ইউফসালু, ইউবাইয়িনু ফয়সালা করা হয়, এই কাজের ব্যাপারে দায়িত্বশীল ফেরেশতাদিগকে সুপুর্দ করে দেওয়া হয় হাকিম হিকমতে, প্রজ্ঞা দিয়ে, গুরুত্বপূর্ণ প্রজ্ঞা দিয়ে প্রতিটি কাজ আল্লাহ তাবারক ওয়া তাআলা মানে তিনি করেন এবং মুহকাম পাকাপোক্ত করেন, যাতে পরিবর্তন সাধন সম্ভব হয় না। সাহাবী, তাবিঈন, সালাফুস সালিহিন দের এই ব্যাখ্যা থেকেই প্রমাণিত হয় যে ওই রাতে আগামী 1 বছরের জীবন মরণ জীবিকার উপায় উপকরণের ফয়সালা লাউহুল মাহফুজ অর্থাৎ সুসংরক্ষিত শিলালিপি থেকে অবতীর্ণ করে ফেরেশতাদের কাছে সুপুর্দ করা হয়। তাহলে ওটা হচ্ছে আপনার আমার জন্য নববর্ষ। যেহেতু লাইলাতুল কাদর এটি হচ্ছে আল গায়ব, কোন দিন লাইলাতুল কাদর এটি একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলা জানেন। আর যিনি জানতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের মাঝে নেই এবং তিনি সেটাকে নির্দিষ্ট করে জাননি। আল্লাহ তাবারক ওয়া তাআলা লাইলাতুল কাদর কবে, কোন রাতে, রোজার মাসে কোন রাতে, সেটি আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহর রাসূলকে ভুলিয়ে দিয়েছেন। তিনি ভুলে গেছেন আল্লাহর ইচ্ছায়, মাশিয়াতিল্লাহি তাআলা, যার জন্য এটি অজ্ঞাত রয়ে গেছে, যেটি শেষ 10 রাতের বেজর রাতে হওয়ার সম্ভাবনা হাদিস অনুযায়ী, যে রোজার শেষ যে 10 দিন থাকে সেই 10 দিনগুলো বেজর রাতে লাইলাতুল কদর। তাহলে ওই যে লাইলাতুল কদরে যখন জিনিসগুলো বিষয়গুলো স্থির হচ্ছে উম্মুল কিতাব থেকে, মাদার বুক যেটি প্রিজার্ভ ট্যাবলেট, সেখান থেকে হচ্ছে, তার মানে ওটাই হচ্ছে মুসলমানদের জন্য নববর্ষ। ওই রাতটা, যেহেতু ইসলামিক ক্যালেন্ডারে রাত আগে আসে, দিন পরে আসে, যেহেতু ওই দিনটাকে নির্দিষ্ট করা যাচ্ছে না, এই জন্য মুসলমানদের কোনো শুভ নববর্ষ আর কুব নববর্ষ বলে কিছু নাই। আমরা নববর্ষ বলে কোনো কিছুই বলতে পারি না এবং এটাকে সম্ভাষণ করা যাবে না, এটার জন্য আলাদা করে কোনো দোয়াও নাই, কেননা বর্ষকে কেন্দ্র করে কোনো দোয়া নাই। দোয়া রয়েছে হচ্ছে প্রতি মাসে যখন নতুন চাঁদ ওঠে সেই চাঁদের জন্য দোয়া রয়েছে, কিন্তু বছরের জন্য কোনো দোয়া নেই। আপনারা মিডিয়াতে দেখবেন যে একটা দোয়া সার্কুলেট হচ্ছে, ওই হাদিসটা দুর্বল। আর শুভ নববর্ষ বলে কিছু নাই মুসলমানদের জীবনে, যেহেতু নববর্ষটা শুরু হচ্ছে কবে সেটা আমরা নিজেরাই জানি না, কিন্তু অনুমান করতে পারি যে এটি রোজার মাসের শেষ 10 দিনের কোনো একটা রাতে শুরু হচ্ছে, এতটুকু মানে জানতে হবে। এবং এটাকে বলা হয় তাকদির আল ইয়াউমি। তো এইটা যেহেতু আপনি জানেন না, তার মানে আপনার তাকদির আল ঈমান ও বিতাকদিরের অবস্থাটা কি, এখন নিজে একটু চিন্তা করুন। আর যারা এই যে হ্যাপি নিউ ইয়ার বলছেন, এটি উচিত না, এটা পরিত্যাগ করা উচিত। কেননা হ্যাপি নিউ ইয়ার বলতে এখানে হ্যাপি মানে হচ্ছে লাক, ভাগ্য। শুনুন, লাক, এটার LUCK লাক, এটার বাংলা হচ্ছে ভাগ্য। আরবিতে এটাকে কি বলে জানেন? এটাকে বলা হয় হাজ্জুন। হাজ্জুন ভালো করে আরবি যদি শিখতে পারেন তাহলে বুঝতে পারবেন যে কত ধরনের ভুল অনুবাদ, ব্যাখ্যা, মানে তাফসীর করে আমাদের বাংলাদেশে সর্বনাশ করছে, এখনো করছে অনুবাদকরা। সঠিক আকীদাটা হারিয়ে গেছে এই কারণে। ভাগ্যকে বলা হয় হাজ্জুন
আপনি তকদিরের যত বই পড়বেন এখানে কোথাও হাজ্জুন বলে কিছু নাই, লাক বলে কিছু নাই। গুড লাক, মানে ভাগ্যবান, মাহজুজুন, মাহজুজা ভাগ্যবতী, মাহজুজা। হাজ্জুন এটাকে যদি মাফউল করেন তাহলে মাহজুজ, মাহজুজা, এটা লাকি। আল হাজ্জুন আর নাসিবু মিনাল খাইর, মানে ফরচুন, ভালোর একটা অংশটাকেই ভাগ্য বলে। এটি হচ্ছে ক্বালা আয-যাওহারি রাহিমাহুল্লাহ। এই জন্য আরবি ভাষায় যখন আপনি গুড লাক কথাটা বলবেন, এটা আরবি হবে হাজ্জান তাইয়িবান অথবা হাজ্জান সাঈদান, হাজ্জান সাঈদান, হাজ্জা সাঈদান। তো এই ধরনের কোনো শব্দ কোরআনেও নাই, হাদিসেও নাই। এই জন্য গুড লাক, ব্যাড লাক, ভাগ্য শব্দটাই তকদিরের ভিতরে নাই, এটা বলা যাবে না। আপনি মনে করছেন যে এটা বলা যাবে, এটা আপনার আকীদা এবং আপনার ঈমান বিল কাদারের কোনো পড়াশোনা নাই বলে আপনি যা খুশি তাই বলছেন। এই কারণে ভাগ্য শব্দটা আসলে বলা মুসলমানদের জন্য ঠিক নয়। সৌভাগ্য অথবা দুর্ভাগ্য এই কথা বলা যাবে কিনা এই বিষয়ে প্রশ্ন করা হয়েছিল যে ফতোয়ায়ে লাজনায়ে দাইমা, তাদেরকে প্রশ্ন করা হয়েছিল যে যে মানে এরকম, যে তখন তারা মানে উত্তর দিয়েছে যে মানুষের যে ভাগ্য, সেই ভাগ্যগুলাকে গুড অথবা অন্য মানে এটাকে সৌভাগ্য, মানে সৌভাগ্য হচ্ছে সাঈদান আর হচ্ছে সাইয়্যান, হাজ্জুল সাইয়্যান হচ্ছে ব্যাড লাক। গুড লাক ব্যাড লাক এটা মুসলমান বলতে পারে না। আলাল মুসলিম আন ইয়াগলিবুল জানিবিল ইহসানিজ যান্নি বিল্লাহি তাআলা ফীমা ইউসিবু বিহি মিন আমরিহি কুল্লাহু। একজন মুসলমানের উপরে মানে ওয়াজিব হচ্ছে, অপরিহার্য হচ্ছে যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সম্পর্কে সে ভালো ধারণা রাখবে। হুসনুল জান, ইহসানুজ জান্নি বিল্লাহ, আল্লাহ সম্পর্কে সব সময় ভালো ধারণা রাখতে হবে তাকে, সব সময়। তার মানে ভাগ্য বলে মুসলমানদের কিছু নাই, সবই হচ্ছে সৌভাগ্য যদি বলতে চান। মানে ব্যাড লাক বলে কিছু নাই, দুর্ভাগ্য মানে সৌভাগ্যটাকে সবকিছু। কারণ এই কথাটাই হাদিসেও নাই, কোরআনের কারিমে নাই। এটার অনুবাদ আপনাকে করে দিলাম। এবং তাকদীরের বইগুলোতে কোথাও এই হাজ্জুন তাইয়িবান নাই। তাহলে অনুবাদ কি সঠিক? ভাগ্য ভাগ্য অনুবাদ কি সঠিক? সঠিক নয়। তো এই জন্য ফায়াকুদু ইয়াকুলু হাদিস সাইয়্যুন, যে ব্যাড লাক, এই ব্যাড লাক কথাটা, এই কথাটা কেন সঠিক নয়? ফি আমরি কাদ ইয়াকুনু লাহু ফিহিল খায়র কুল্লাহু, কেননা প্রত্যেকটি কাজ এট দ্য এন্ড, মানে যদিও এটি খারাপ দেখা যাচ্ছে অ্যাপারেন্টলি, আপাত দৃষ্টিতে, কিন্তু পরিণামে মুসলমানদের জন্য, মুমিনের জন্য এটি ভালো। এই জন্য স্কলাররা বলেছেন যে ফাতাজতানিবু তাজনিবু ইবারাতিল হাদ্দি সাইয়্যিন। এই জন্য ব্যাড লাক, আপনার ব্যাড লাক, ও না 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 আপনার ব্যাড লাক, ওহো আপনার মানে ডিভোর্স হয়ে গেছে, আপনার চাকরি চলে গেছে, আপনার পা ভেঙে গেছে, ব্যাড লাক, এই ফ্রেজ বলা যাবে না। এই ধরনের কথা বলা যাবে না। বললে তওবা করতে হবে, যেহেতু এটা ঈমানের একটি অংশ। আউলা বিকুল্লি হাল, প্রত্যেকটি অবস্থার জন্য। ওয়াকাদ ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন সূরা বাকারা আয়াত নাম্বার 216, ওয়াআসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়াআসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। তোমরা যেটাকে ঘৃণা করছো, ওয়াসা
আন তাকরাহু শাইআন, যেটাকে তোমরা ঘৃণা করছো, ওয়া হুয়া খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য ভালো, ওয়া আসা আন তুহিব্বু শাইআন, যেটাকে তোমরা পছন্দ করছো, ওয়া হুয়া শাররুল লাকুম, এটা তোমাদের জন্য খারাপ। তার মানে কি, আল্লাহ লাইসা শাররুন ইয়ানসিবু ইলাল্লাহি তাআলা, যে শার খারাপ এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার নামের সাথে মুনাসিব করা, প্রয়োগ করা নিষেধ, হাদিসে নিষেধ আছে। সুতরাং সবকিছু হচ্ছে খায়ের, সবকিছু যদি খায়ের হয়, এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যেটাকে অপছন্দ করো এটাও কিন্তু খায়ের, তার মানে ব্যাড লাক বলে কিছু নাই। সুতরাং লাক কথাটা তাকদীরে প্রয়োগ করা যাবে না, ভাগ্য এটা বাদ। আমাদের বাংলাদেশে তকদিরে বিশ্বাস, মানে সাধারণ মানুষ যারা বাংলাদেশে, আমাদের পূর্বপুরুষ, তাদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে আপনার এই তকদিরের প্রতি ঈমান বলতে আপনি কি বুঝেন, তো বলবে যে এই তো ভাগ্য যেটা আছে, তকদিরে আছে। আমরা যখন বলি তকদির আছে, তখন আমরা কিন্তু মিন করি ভাগ্যে আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই আকীদা থেকে আপনাকে অবশ্যই বের হয়ে আসতে হবে। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা বোঝাননি, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বোঝাননি, কিন্তু আপনি বুঝতেছেন। কারণ হচ্ছে আপনার ধারণা কলুষিত হয়েছে হিন্দু সংস্কৃতি থেকে, বৌদ্ধ সংস্কৃতি থেকে, যার জন্য কথামালায় উঠে এসেছে একটি কথা ভাগ্য, অথচ ভাগ্য তকদিরের কিছুই না, নাথিং। এটাকে যদি খারাপ অথবা মানে কোনো তারকার সাথে আপনি কানেক্ট করে দেন, তাহলে এটি মানে জায়েজ হবে না। ইউজিবু আলাল মুসলিম আল আল বুউদা আম্মা ইয়াকদাহা আকিদাতু তাওহীদ। একজন মুসলিমের উচিত যে তার মানে ইক্তিদা, আকীদা এবং তাওহীদকে সংরক্ষণ করা, যেন তার আকীদা এবং তাওহীদ যেন নষ্ট না হয়। ফালা ইয়ানসিবুল খাইরি ওয়ান নি'মি, যে তার যে গুড এবং ব্লেসিং, যেটা নিয়ামা অনুগ্রহ, এবং তার যে ভালো খায়ের এটা, অথবা আল হুলুলুল মাসাইব ওয়ান নাকাম, যে ক্যালামিটিস, বিপদ আপদ, ডিজাস্টার যেগুলো হয়, ইলাল হাজুজুন ওয়াল তাওয়ালি, যে এটাকে লাকের সাথে সংশ্লিষ্ট করা জায়েজ নাই। এই কথাটা আমি বলিনি, এক্সকিউজ মি, আপনি আবারও ভালো করে শুনেন, যে মুসলমানদের জীবনে ঘটে যাওয়া ভালো নিয়ামা অথবা খায়ের অথবা বিপদ আপদকে যদি কেউ ভাগ্যের সাথে সংযুক্ত করে, মানে ইলাল হাজুজুন ও তাওয়ালিউ, অথবা যদি তারকার সাথে সংযুক্ত করে, দুটার কাছে যদি সংযুক্ত করে, হয় আপনি বলবেন যে সৌভাগ্য, ভাগ্যের সাথে আপনি বলে ফেলছেন যে ও তাহলে তো তোমার ভাগ্য খুব ভালো, এটা বললে তাহলে আপনি ভাগ্যকে নিয়ন্ত্রণকারী বানিয়েছেন, ভাগ্যকে। এবং এটি ফাইন্না যালিকা লা ইয়াজুজ, এটি জায়েজ নয়। ফতোয়া লাজনায়ে দাইমা লিল বুহুসিল ইলমিয়া ওয়াল ইফতাহ দেখতে পারেন। সুতরাং আমাদের কথাবার্তায় কত ভুল, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির ওয়াল ইউযু বিল্লাহ, এটা বলাই যাবে না। ভাগ্য কথাটা মুখেই আনা যাবে না, এই শব্দটাই ইসলাম বিরোধী, আকীদা বিরোধী, এটা অন্য ধর্ম থেকে শব্দটা এসেছে। সুতরাং এটি হচ্ছে তাকদীর, এর কোনো বাংলা অনুবাদ নাই, যেমন চেয়ার টেবিলের বাংলা অনুবাদ নাই, টেলিভিশন কম্পিউটার এরকম। আশা করি বুঝতে পেরেছেন। এটি তারকার সাথেও করা যাবে না। যেমন জাহিলিয়াতের যুগে যখন মানুষ তাশাউম করত, তাশাউম মানে হচ্ছে সুপারস্টিশন, কুসংস্কার। একটা কুসংস্কার হচ্ছে কি, তিয়ারা। তিয়ারা হচ্ছে, তিয়ারা মানে শাব্দিক অর্থ হচ্ছে পাখি। অর্থাৎ মুশরিকে মক্কা, মক্কার মুশরিকরা যখন কোনো যাত্রা করত, মনে করেন কোনো জার্নি করবে, কোথাও যাবে দূরে, তো তারা করতো কি, একটা পাখি ধরে সেটা উপরে ছেড়ে দিত। এই পাখিটা যদি ডান দিকে চলে যায়, তাহলে তারা ওই দিনে যাত্রা শুরু করতো, যে না এটা গুড লাক, এটি হচ্ছে গুড লাকের নিদর্শন। আর
পাখিটা যদি বাদিকে চলে যায় তাহলে এটা ব্যাড লাক, এবং ওই সময় তারা মানে যাত্রা করতো না। তাহলে এই যে তাদের যাওয়ার কর্মসূচিটাকে নিয়ন্ত্রণ করছে কে? পাখি। এটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত-তাইরু শিরকুন। তাইরু শিরকুন, এখানে পাখি শিরিক নয়, কাফটা শিরিক। সুতরাং আপনি ভালো এবং মন্দকে লাখ শব্দের সাথে সংযুক্ত করতে পারবেন না। বুঝতে পেরেছেন? আবারও বলছি, লাখ, ভাগ্য, সুভাগ্য, দুর্ভাগ্য, এই শব্দটা বলাই আপনার জন্য বৈধ নয়। কেননা ভাগ্য বলতে ওইটাকে বুঝায় যেটা অদৃষ্ট। কপাল, কপাল বাংলাদেশে একটা হচ্ছে কপাল নিয়ে এসেছে, এটাও শরীয়তে বৈধ নয়। যারা বলে যে কপাল, কপালের ফের, কপালের এটা, এই কপাল ধারণাটা এসেছে হিন্দু ধর্ম থেকে। হিন্দু ধর্ম, কপাল মানুষের একটা শরীরের একটা অংশ, এটা কেন দায়ী হবে ভালো মন্দের জন্য? কেন আপনি করছেন দায়ী? এই কারণে যদি আত-তাইরু শিরক, একটা পাখিকে উড়িয়ে দিলে ডান দিকে গেলে এটা দেখতে মনে হচ্ছে যে এটি কোনো অপরাধ না। যেমন একটা উদাহরণ দিচ্ছি, বাংলাদেশে ছোট ছোট ছেলে মেয়েরা অনেক সময় আমাদের দেশে এটা করে যে একটা কাগজের টুকরায় দুটো জিনিস লিখে যে আমি কি মার্কেটে যাব নাকি মার্কেটে যাব না। দুই টুকরা কাগজ সমান করে কেটে এক জায়গায় লেখা আছে যাব, আরেক জায়গায় লেখা আছে যাব না। অথবা লিখেছে যে আমি কি তাকে বিয়ে করব নাকি বিয়ে করব না, কাগজের টুকরায় লিখেছে। লিখে ওই কাগজের টুকরা দুইটাকে ফু দিচ্ছে, ফু দিয়ে বলছে আল্লাহ যেটা মানে আমি ধরবো চোখ বন্ধ করে সেটাই আমি করব। এটাই হচ্ছে তিয়ারা, এটি শিরক, তিয়ারা। কারণ ওই কাগজের টুকরা আপনার ভালো মন্দকে নিয়ন্ত্রণ করছে, এটাই হচ্ছে শিরক, এবং এটি হচ্ছে বৈধ নয়। এটি হচ্ছে করার দিক থেকে। আর বলার দিক থেকে ভাগ্যের সাথে যদি কানেক্ট করেন, ভাগ্যটা কি? যেটা শব্দ আমি বললাম, আল হুদুদুন, আল হুদুদুন, হুদুদুন, হাজ্জুন, হুদুদুন। সুতরাং ভাগ্য শব্দটা ব্যবহার করা যাবে না। এবং কোন তারকা, যেটা রাশি চক্র, যে অমুক তারকা অমুক পাথরের জন্য ভালো মন্দ হচ্ছে, সেগুলিও করা যাবে না। قال رسول الله صلى الله عليه وسلم لا عدوى ولا طيارة ويعجبني الفعل, যে there is no আদোয়া। আদোয়া বলে কিছু নাই, মানে ইনফেকশাস ডিজিজ যখন হয় এটাকে বলা হয় আদোয়া। এই আদোয়াটা হয় মানে হচ্ছে বিইজনিল্লাহি তাআলা, উইথ দ্য পারমিশন অফ আল্লাহ। দি করোনা ভাইরাস এটি হচ্ছে এক ধরনের আদোয়া, কিন্তু হাদিসে বলছে লা আদোয়া, যে ট্রান্সমিশন অফ ইনফেকশাস ডিজিজ, এটাকে আদোয়া বলা হয়। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে লা আদোয়া, তার মানে এটা বলতে চাচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা অর্থ হচ্ছে যে ভাইরাসের নিজের কোনো ক্ষমতা নাই, এটি আল্লাহর পারমিশন, উইথ দ্য বিইজনিল্লাহি তাআলা এটি আপনাকে অসুস্থ করবে। অথবা লা তিয়ারা, যেটি আমি ব্যাখ্যা করলাম যে পাখির ভিতরে কোনো কুসংস্কার নেই, যেটা আছে সেটি হচ্ছে মানে ফাকালু ওয়ামাল ফালু, মানে ফাল, ফাল, ফাল হচ্ছে কোনটা? যে গুড ওমেন, অপটিমিজম, আশাবাদ, এটা বৈধ। তখন সাহাবীরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল যে ফাল কথাটা কি, এটার মানেটা কি? ক্বালু ওমা ফালু, ফাল এটি হচ্ছে কল কালিমাতুত তাইয়্যিবা, সুন্দর একটা কথা। যেমন হুদাইবিয়ার সন্ধির সময় যখন কোনোভাবেই মানে সমস্যার সমাধান হচ্ছিল না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমরা করতে পারছেন না, সাহাবীরা তখন মানে তাদের হাদি নিয়ে এসেছেন, পশুগুলো নিয়ে মক্কার একদম নিকটবর্তী হয়েছেন, কিন্তু কোনোভাবেই মুশরিকদের সাথে একটি বোঝাপড়া হচ্ছে না, তারা পারমিশন দিচ্ছে না। তো সেই কঠিন মুহূর্তে তিনি সিদ্ধান্ত নিলেন যে ওখানেই তিনি মানে মানে কিছু একটা করবেন। তখন সাহাল নামে অথবা সোহাইল নামে একটা লোক আসলো আলোচনার জন্য, সেটি বিরোধী পক্ষের। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে বলল যে কে আসছে,
এই মানে এই কুরাইশদের পক্ষ থেকে। তো সাহাবীরা বলল যে সাহাল এসেছে। তো সাহাল শব্দের অর্থ হচ্ছে ভালো, মানে সহজ, সহজ করা। সাহালাল্লাহ অর্থাৎ আল্লাহ সহজ করুন। তো বলে যে নিশ্চয়ই এখন সবকিছু ইনশাআল্লাহ সহজ হয়ে যাবে। এরকম মানে সুন্দর একটা কথা বলা যে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ ভালো। হ্যাঁ, যে মনে করেন যে দুইজনের ভিতরে ঝগড়াঝাটি হচ্ছে, একজনের নাম হচ্ছে আব্দুল আলিম। তো বললেন যে ও আপনি হচ্ছেন আল আলিমের দাস, তার মানে আপনি অনেক ভালো জানেন ইনশাআল্লাহ, হ্যাঁ কোনো সমস্যা নেই। এরকম মানে একটা ভালো শব্দকে সুন্দর করে বলা, হ্যাঁ, যে তার নাম থেকে সুন্দর একটা নাম অথবা সুন্দর একটা গুণকে কেন্দ্র করে কথা বলা। হ্যাঁ, যেমন কেউ যদি আপনাকে ফোন করে, তখন আপনি তাকে বললেন যে মাশাআল্লাহ আপনি আমাকে স্মরণ করেছেন, মানে আমার খুব ভালো লাগছে। কথাটা এরকম হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের বাংলাদেশের হতভাগা ইমান বিরোধী, আকীদা বিরোধী যে কথা বললে তার ইমানের একটা পোর্শন চলে যায়, সেটা কি, ও আপনি কল করেছেন, আপনি অনেক দিন বাঁচবেন। কোনো এক দুষ্ট প্রকৃতির শয়তান আমাদের সমাজে সংস্কৃতিতে এই কথাটা দিয়েছে যে সে বাঁচবে। মৃত্যু এবং জীবন, হায়াত, এটি তাকদীরের একটি গুরুত্বপূর্ণ অংশ। কাউকে কল করার জন্য, স্মরণ করার জন্য তার যদি হায়াত বেড়ে যায়, তাহলে তার হায়াতকে নিয়ন্ত্রণ করে কে? আল্লাহ তাবারক ওয়া তাআলা না অন্য কেউ? এটি অত্যন্ত, এটি বলার, এটা হাসার কোনো কারণ নাই যে খুবই। আর একটা হচ্ছে যে এটা বলছে, দেখা যাচ্ছে খুব গুরুত্বপূর্ণ, ইভেন মসজিদের ইমাম, গণ্যমান্য লোকরাও বলছে যে আপনি কল করছেন, আপনি অনেকদিন বাঁচবেন। তো উনি কতদিন বাঁচবেন এটা আপনি জানলেন কিভাবে? মানে ওনার জীবনের যে বাঁচা এবং মরার মানে খবর আপনি কিভাবে পেলেন? এটি তো আল গাইব। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, স্বয়ং মূসা আলাইহিস সালাম, উলিল আযম মিনার রুসুল, মূসা আলাইহিস সালাম তিনি জানতেন না যে তিনি কতদিন বাঁচবেন। সেই কারণে মালাকাল মাউতের সাথে মূসা আলাইহিস সালামের একটি বিরাট ঝগড়া হয়েছে, সেটা আপনারা সহিহ বুখারীতে পড়েছেন। এত বড় একটি রাসূল যিনি জানে না নিজে কতদিন বাঁচবে, ফরগেট অ্যাবাউট আদার পিপল, অ্যাবাউট হিমসেলফ। আর আপনি বলে দিলেন আপনি কল করেছেন, আপনি অনেক দিন বাঁচবেন। তো যখনই আপনি বললেন বাঁচবেন, তখন যদি আপনার মৃত্যু হয়ে যায়, তখন আপনি ঈমান ছাড়াই আপনি মৃত্যু হলো, যদি মৃত্যু হয়ে যায়। ঈমান বিল কাদার খুব গুরুত্বপূর্ণ। কি বিশ্বাস করছেন, কি বলছেন, সেগুলোকে আপনাকে আমলে নিতে হবে, হাসি ঠাট্টা করলে হবে না। তো সুতরাং আমাদের সমাজে, সংস্কৃতিতে এই ধরনের অনেক বাক্য বিন্যাস, বাগধারা আছে যেগুলো আকীদা বিরোধী। সেগুলোর পরিণামে যখন আপনি বলছেন, মুস্কি করে হাসছেন, পোলাও কোরমা খাচ্ছেন, কিন্তু আপনার ঈমানটা নাই। নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ করছেন, কিন্তু ঈমান নাই। এরকম হতে পারে কিনা? হ্যাঁ, হতে পারে। হ্যাঁ, এটা অন্য কোনো দেশে না হলেও আমাদের সোনার বাংলাদেশে এটা হতে পারে। এই যে তাকদীর, এই তাকদীরকে আপনাকে দুটো শব্দ ব্যবহার করা হয়, যদিও এই বইতে নাই, কিন্তু আমরা আপনাদেরকে শোনাচ্ছি। এটি হচ্ছে আল ঈমানু বিল কাদা, একটি হচ্ছে আল কাদা, আরেকটি হচ্ছে মানে কি বলে কাদর, কাদাউ আর হচ্ছে কাদর। এই যে আল কাদা এবং কাদর, এইটা একটু জানতে হবে যে দুটো কি জিনিস। আল কাদাউ, আল 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 কাদর, কাদা উল কাদর, কাদা উল কাদর, এটা দুটো পার্থক্য আছে কিনা এটা একটু জানতে হবে, কারণ এটি তাকদীরের একটি গুরুত্বপূর্ণ বিষয়। কাদা উল কাদর, একটাকে বলা হয় কাদা, একটাকে বলা হয় কাদর। কাদা যেটি, সেটি হচ্ছে আলিফ লাম কাফ দাদ আলিফ হামজা, আল কাদা। এটার অর্থ হচ্ছে হিয়া আত-তাসদীকুল জাযিমু
التصديق الجازم بأن كل ما يقع في هذه الكون فهو بتقدير الله تعالى অর্থাৎ এমন একটা দৃঢ় বিশ্বাস যে এই মহাবিশ্বে ব্রহ্মাণ্ডে ইউনিভার্সে যা যা কিছু ঘটবে সেগুলি আল্লাহর তাকদিরে আছে আল্লাহর তাকদিরে উইল এন্ড ডিক্রি অফ আল্লাহ তাকদিরের যদি বাংলা অনুবাদ করতে চান তাহলে হবে কি মানে ইংরেজিটা ভালো উইল এন্ড ডিক্রি অফ আল্লাহ এটি হচ্ছে তাকদিরুল্লাহ বিতাকদিরুল্লাহ এই কথাটার ইংরেজি হচ্ছে উইল এন্ড ডিক্রি অফ আল্লাহ অর্থাৎ আল্লাহ যেগুলোকে নির্দিষ্ট করেছেন এবং তার মাশিয়া তার ইচ্ছা সমূহ বাংলাতে এটা অনুবাদ করাটা কঠিন সুতরাং এটাকে ইংরেজিতে রেখেই আপনি শিখবেন কিছু কিছু জিনিস আপনাকে ঈমানের স্বার্থে ইংরেজি শিখতে হবে যদি সঠিক ঈমানকে ধরে রাখতে চান তাহলে তাকদীরের অনুবাদ হচ্ছে উইল এন্ড ডিক্রি অফ আল্লাহ দ্য ওয়ার্ড কাদা শব্দটা এটি শাব্দিক অর্থ হচ্ছে ওয়াল ইহকামু শাইইন ইতমামুল আমর যে কোনো কাজকে সম্পূর্ণ করা পরিপূর্ণতা দেওয়া কাদা যেমন যে বিচার করে কাদি ওখান থেকে এসেছে যে বিচার সুসম্পন্ন করে কমপ্লিট করে পারফেকশন ওয়া আম্মাল কাদির আরেকটা হচ্ছে কাদার তাহলে একটা হচ্ছে আল কাদাউ আরেকটা হচ্ছে আল কাদার আল কাদাউ ওয়াল কাদার এই দুটাকেই একত্রে বলা হয় তাকদীর তাহলে তাকদীর কথাটাকে দুইটি শব্দে ব্যাখ্যা করা হয়েছে একটি হচ্ছে আল কাদাউ আল তাকদীরু আল কাদাউ ওয়া তাকদীর আল কাদিরু কাদারু আল কাদাউ আমরা যেটা বললাম যে এটা পারফেকশন এন্ড কমপ্লিশন ওয়াল ইহকামু শাইইন ইতমামুল আমর যে it means an action and a project will be perfect and complete এটি আর আল কাদারু ফাহুয়া লুগা এটি শাব্দিক অর্থ হচ্ছে তাকদীর ইভালুয়েটিং এন্ড প্ল্যানিং মানে পুনর্মূল্যায়ন করা এবং পরিকল্পনা নেওয়া পুনর্মূল্যায়ন করা ইভালুয়েটিং এন্ড প্ল্যানিং পুনর্মূল্যায়ন এটি হচ্ছে শাব্দিক অর্থ কিন্তু শরিয়ার যে অর্থ আল কাদার হুয়া তাকদীরুল্লাহি আশিয়া ফিল কিদাম যে একদম শুরু থেকেই ফ্রম ইটারনিটি অনাদি অনন্তকাল থেকে আল্লাহর নির্ধারিত সবকিছু জিনিসকেই এই মানে কাদার যেটি নির্ধারিত রয়েছে অনন্তকাল থেকে ওয়া ইলমুহু সুবহানাহু আন্নাহু শিতকাই ফি আওকাতি মালুমাতি ইনদিহি আলা সিফাতিল মাখসুসা যে আল্লাহর যে জ্ঞান সেই জ্ঞানে আছে যে যা কিছু নির্ধারিত সময়ে হবে সেটি তিনি জানেন এবং কিভাবে সেটি হবে সেটি নির্ধারিত হয়েছে তার ইচ্ছা অনুযায়ী তার পরিকল্পনা অনুযায়ী the knowledge of Allah they will come to pass at the time that are known to him in a specific manner that he has decreed and willed আর এটি হচ্ছে যে মানে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেটি লিখে রেখেছেন এবং তার মাশিয়াতিল্লাহর অন্তর্ভুক্ত এবং যেটি হচ্ছে যে তাকে যেভাবে সৃষ্টি করা হয়েছে ঘটার জন্য ঠিক সেভাবেই সেটি সংগঠিত হবে এটি হচ্ছে আল কাদার এর অর্থ এখন এই যে আল কাদার এটা কেন গুরুত্বপূর্ণ এটা গুরুত্বপূর্ণ এই কারণে ওয়া রুকুন ও সাদিস মিন আরকানিল ঈমান যে লা ইতিমু ঈমান পরিপূর্ণ হবে না আহাদুন ইল্লা বিহি এটা আমরা আগে আলোচনা করেছি এই বিষয়টা কেন গুরুত্বপূর্ণ এটি যদি জানতে চান তাহলে সহিহ আল বুখারীর প্রথম হাদিসটা যদি আপনি পড়েন এই হাদিসটা হচ্ছে যে
আব্দুল্লাহ ইবনে ওমরকে কিছু লোক বসরা থেকে এসেছিল। মানে আমাদের যে মুসলমান সমাজ, সাহাবীদের সময়ে একজন লোক এসেছিল, তার নাম হচ্ছে মাবুদুন জুহানি। সে মানে মানে এই তকদির অস্বীকার করত। ইন আউওয়ালা মান ক্বালা ফিল কাদারিল বাসরি, বসরা শহরে যে কাদরকে অস্বীকার করেছে মাবুদুন জুহানি। এই কারণে বসরা থেকে কিছু লোক আব্দুল্লাহ ইবনে ওমরের কাছে কমপ্লেইন নিয়ে এসেছিল। তাহলে বোঝা যাচ্ছে যে ইসলামের মৌলিক কোনো জিনিস যদি কোনো ব্যক্তি অস্বীকার করে তখন তার নাম সহকারে প্রকাশ করতে হবে, এটি গীবত নয়। যেগুলো এই বাংলাদেশের কিছু মানে মানে মৌলানা নামধারী আকীদা সংশোধন করার জন্য যখন কারোর নাম বলা হয়, এটি গীবত নয়। কেননা এই মুসলিমের হাদিস হচ্ছে এটার দলিল যে বসরা, ইরাকের একটি শহরের নাম হচ্ছে বসরা, সে বসরা নগরীতে যে ব্যক্তি প্রথম তকদিরকে অস্বীকার করেছিল তার নাম হচ্ছে মাবাদুন আল জুহানি। মাবাদুন আল জুহানি নামে একজন ব্যক্তি, সে তকদির অস্বীকার করত। ফান্তালাকতু আনা ওয়া হুমাইদ ইবনে আব্দুর রহমান, মানে এরা যারা এই কথাগুলো নিয়ে আব্দুল্লাহ ইবনে ওমরের কাছে এসেছিল, তারা তাদেরকে মানে এটাই কথাটা বলেছিল যে আমাদের শহরে এক ব্যক্তি এবং তার সাঙ্গপাঙ্গরা তকদিরকে অস্বীকার করছে। তাহলে ওই লোকটার নাম বলেছে এবং লোকটার নাম সহিহ মুসলিমের প্রথম হাদিসে মানে জলজল করছে। এই জন্য ইসলাম বিরোধী, আকীদা বিরোধী কোনো মানুষ যদি সমাজের ক্ষতি করে তখন তার নামকে প্রকাশ করে চিহ্নিত করতে হবে যে তার কারণেই এই বড় ভয়ঙ্কর ক্ষতিটা হয়েছে। এটি গীবত নয়, এটি হচ্ছে ঈমানের দাবি। আশা করি বুঝতে পেরেছেন, এটা দলিল। ফাসআলনাহু আম্মা ইয়াকুলু হাউলাই ফিল কদর, যে তারা মানে তাকদীরকে অস্বীকার করে এরকম, কিন্তু তারা মসজিদে আসে, তারা খুতবা দেয় এবং তারা কোরআন তেলাওয়াত করে, এবং এরকম আরো অনেক কাহিনী আছে যে তারা এরকম মানে আব্দুর রহমান আন্নাহু কাদ যাহারা কিবলানা নাসুন ইয়াকরাউন আল কোরআন, তারা প্রকাশ্যে মসজিদে বসে কোরআন তেলাওয়াত করে। ইয়াতাকাফফুরুনা আল ইলমা, কিন্তু তারা একটা জ্ঞানকে গোপন রেখেছে, সেটা যাকারা ফিশানি, তখন তারা বলল যে তারা তকদির অস্বীকার করে, তকদির বলে কিছু নাই। ওয়া আন্নাহুম ইয়াজউমুনা আন লা কাদারা, যে ওরা বলে তকদির বলে কিছু নাই, যা করছে সবই মানুষের কর্ম। সে যদি পাপ করে সেটা তার নিজের দায়িত্বেই করছে, আর সে যদি ভালো করে সেটা নিজের দায়িত্বে করছে। এরকম একটা মতবাদ, চিন্তা ভাবনা কিন্তু বাংলাদেশের শিক্ষিত সমাজে আছে, যারা বস্তুবাদী, নামাজ পড়ছে, রোজা রাখছে, কিন্তু অত্যন্ত যুক্তিবাদী, বস্তুবাদী। তাদের সারা জীবনে মৃত্যু পর্যন্ত যে আমার চাকরি আছে, টাকা আছে, সুতরাং আমি চিকিৎসা পাবো, তারপরে চাকরি হবে, বিয়ে শাদী হবে, ভালো থাকবো, হজ করব, যাকাত দিব, রোজা করব, বস্তুবাদী। কিন্তু তকদিরের কথাটা কখনোই স্বীকার করে না এবং বিশ্বাস করে না। মানুষের কর্মই তার প্রতিফল দিচ্ছে, এরকম মনে করে যে মানুষই তার কর্মের নিয়ন্ত্রণ। ভালো করছে সে, তাহলে সে এটা ভোগ করবে, এবং যে খারাপ করে তাহলে তার পাপ হবে, সেটা পাপেও মানুষকে দায়ী করছে আর মানে পুণ্যেও মানুষকে দায়ী করছে। এবং সবকিছু যেগুলো হচ্ছে জাগতিক, ম্যাটেরিয়ালিস্টিক এবং বস্তুতন্ত্রের মাধ্যমে একটা ব্যাখ্যা নিয়ে তারা একটা মতবাদে বিশ্বাস করে, অর্থাৎ তাকদীর বলে কিছু আছে, তারা সেটা মুখে কখনো বলেও না। এবং তারা যদি নামাজ রোজা সবকিছুই যদি করে এবং তাকদীরকে যদি ঈমান না আনে, তখন কি হবে সেই ব্যাপারে আব্দুল্লাহ ইবনে ওমর তিনি বলছেন যে যদি তাদের দেখা পাও তাহলে তোমরা কি করবে? বলবে ফাআখরিজুহুম ইন্নী বারিউম মিনহুম, তুমি বলে দাও যে তোমরা যদি এই ধরনের লোক পাও যারা মসজিদে বসে
কোরআন চর্চা করে কিন্তু তাকদীর সম্পর্কে অস্বীকার করে, তাকদীরকে ইনকার করে। ফাইজা লাকিতা উলাইকা ফাআখবিরহুম আন্নী বারীউম মিনহুম, বলে দাও যে আমি তাদের সাথে নাই। ওয়া আন্নাহুম বুরাউম মিন্নী, এবং তারাও আমার সাথে নাই। তাহলে বোঝা যাচ্ছে যে আকীদা যার নষ্ট, যে ঈমানের একটি পার্টকে যে নষ্ট করে ফেলেছে, তার সাথে আপনি সামাজিকতা উঠা বসা কিছুই করতে পারবেন না। কেননা এখানে বলেছে আন্নী বারীউম মিনহুম, আমি তাদের সাথে নাই এবং তারাও আমার সাথে নাই। তখন আব্দুল্লাহ ইবনে ওমর তিনি বলেছিলেন, ওয়াল্লাযী ইয়াহলিফু বিহি আব্দুল্লাহ বিন ওমর, যার হাতে আব্দুল্লাহ ইবনে ওমর এর প্রাণ, তার কসম করে তিনি বলছেন, লাউ আন্না লি আহাদিহিম মিসলা উহুদিন যাহাবান, তাদের কেউ একজন যারা তাকদীরকে অস্বীকার করছে, যারা কোরআন তেলাওয়াত করছে, অন্যান্য ইবাদত করছে, নামাজ রোজা হজ যাকাত সব করছে, কিন্তু তাকদীরের ব্যাপারে তারা নীরব, তাদের একটা চিন্তা ভাবনা আইডিওলজি আছে, ভিন্ন একটি মতবাদ, যেটা বাংলাদেশের শিক্ষিত সমাজে অনেকের ভিতরে আছে, বস্তুতান্ত্রিক, যেটা তারা দেখে ম্যাটেরিয়ালের মাধ্যমে সেটাই তারা বিশ্বাস করে, যেটাকে দেখে না মেটাফিজিক্যাল অথবা অলৌকিক অথবা কিছুটা মানে রাইচুয়ালিস্টিক, সেটা তারা মানেও না, স্বীকার করে না, কারণ তাদের যুক্তিতে এটা খাটে না। এই যুক্তিবাদীদের জন্য এই মেসেজটা হচ্ছে যে তারা যদি উহুদ পাহাড়ের মতো স্বর্ণ, উহুদ পাহাড় যারা হজ করতে গিয়েছেন দেখেছেন যে উহুদ পাহাড়টা অনেক বড় একটা পাহাড়, সেই পাহাড়ের সমতুল্য স্বর্ণ যদি তারা দান করে, ফাআনফাকাহু মা ক্বাবালাল্লাহি মিনহু হাত্তা ইউমিনু বিল কদর, এবং তারা যদি সেটা দান করে দেয়, তাহলে আল্লাহ সেই দানকে গ্রহণ করবে না যতক্ষণ না পর্যন্ত তারা তাকদীরকে ঈমান না এনেছে। হাত্তা ইউমিনা বিল কদর, তার মানে কি বোঝাচ্ছে যে আপনার যদি ঈমান বিল কদর আপনি যদি না জানেন, তাহলে আপনার কোনো নেক আমল, সেটা আপনি নামাজ পড়েন আর রোজা রাখেন আর সাদাকা করেন আর যেটাই করেন, কোনোটাই আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করবে না। সুতরাং এটা জানা দরকার আছে কিনা, অতি বিষয় দরকার। কেন জানতে পারছি না আমরা? জানতে না পারার কারণ হচ্ছে যে আমাদের দেশে এটার কোনো আলোচনা নাই। কেননা আকীদার ক্ষেত্রে ঈমানের একটা গুরুত্বপূর্ণ বিষয়কে আমাদের সমাজ সংস্কৃতিতে তার কোনো সঠিক ধারণা কথা কেউ বলেও না, মানেও না। তারা মনে করে যে শুধু যেটা দেখা যায় লোকচক্ষে, যে নামাজটা দেখা যায়, রোজাটা দেখা যায়, যাকাতটা দেখা যায়, হজটা দেখা যায়, এগুলো করলেই চলবে, কিন্তু ঈমান বিল কদর এটা সম্পর্কে একটা ছোট একটা ধারণা, যে ভাগ্যে যা আছে, কপালে যা আছে, এইরকম একটা ধারণা নিতে, যে ওই ধারণাটাও সঠিক না। তাহলে কি হবে যে তার কোনো মানে ভালো আমল আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করবে না। সহিহ মুসলিম, হ্যাঁ, ফাআনফাকাহু মা ক্বাবিলাল্লাহু মিনহু হাত্তা ইউমিনা বিল কদর, যতক্ষণ না পর্যন্ত ঈমান বিল কদর পরিপূর্ণ না হয় ততক্ষণ পর্যন্ত তার এই দান আল্লাহ তাবারক ওয়া তাআলা গ্রহণ করবেন না। এই যে কদর, ওয়া আন্নাল কদর সিররুল্লাহি খালকিহি ফিমা বাইনাহু লানা, এটি হচ্ছে আল্লাহর একটি রহস্য তার সৃষ্টির জন্য। সিররুল্লাহ একটি হিডেন, একটি প্ল্যান, আল্লাহ তাবারক ওয়া তাআলার একটি পরিকল্পনা। এটি আমরা এটার সবকিছু জানি না, কিন্তু আমাদেরকে এই মানে যেটি আমাদেরকে জানানো হয়েছে ততটুকু আমরা জানি, কিন্তু এটার মানে ব্যাপকভাবে আমরা এটা জানি না। এবং এটা নিয়ে আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাজ এবং তার হুকুম নিয়ে আমরা সীমিত মন দিয়ে এবং আমাদের বোঝাপড়া দিয়ে সেটা সমালোচনা করছি, ডিসপিউট করছি, এটিও সঠিক নয়। এবং আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদেরকে বিশ্বাস করতে, বাল নুমিনু বিল আদলুল্লাহ আত-তাম ওয়াল হিকমা, যে আল্লাহর সমস্ত কর্মকাণ্ড এটা হচ্ছে পরিপূর্ণ মানে কমপ্লিট জাস্টিস এন্ড উইজডম, যে উই বিলিভ ইন আল্লাহস কমপ্লিট জাস্টিস এন্ড উইজডম,
মানে আল্লাহ যা খুশি তা করে, এটি হচ্ছে আয়াতে থাকলেও সেটার ব্যাখ্যা হচ্ছে বিল আদলু ল ওয়া তাম ওয়া হিকমা এবং উইজডম। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা কোনো কাজ যখন করবে সেটাকে আল্লাহকে কোনো জবাবদিহিতা করতে হবে না, যেটি আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন। আল্লাহ যা করেন সেই বিষয়ে আল্লাহ কখনো জিজ্ঞাসিত হবেন না। লা ইউসআলু আম্মা, এই আয়াতটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, যে 23 নম্বর আয়াত। এই লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন, যে যে সবকিছুকে জিজ্ঞাসা, মানে সবাইকে জিজ্ঞাসা করা হবে, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলাকে কেউ জিজ্ঞাসা করতে পারবে না। এটি আরেকটা হচ্ছে যে এই যে পরিকল্পনা, এটি আল্লাহর একটি প্ল্যান। এই প্ল্যান, এখন আমরা যদি এরকম করি যে আমরা তকদিরের উপরে বিশ্বাস করছি, যা আছে সেগুলি তো পূর্ব নির্ধারিত, সুতরাং আমরা কিছুই করব না, তাহলে এটি কি হবে? আপনি আল্লাহর প্ল্যানের সাথে আপনি নিরাপদ মনে করছেন, এবং এইটিও বৈধ নয়। কেননা এটি আল্লাহ তাবারক ওয়া তাআলা মানে সতর্ক করে দিয়েছেন যে তারা কি মনে করে যে আল্লাহর যে প্ল্যান কৌশল সেখান থেকে তারা নিরাপদ হয়েছে? ফালা ইয়ামানু মাকরাল্লাহি ইল্লাল কাওমুল খাসিরুন। খাসিরুন, যে যারা ক্ষতিগ্রস্ত সম্প্রদায় তারা ছাড়া আল্লাহর এই মাকার কৌশলকে নিরাপদ মনে করে না। তারা কি আল্লাহর কৌশল থেকে নিরাপদ হয়েছে? আফা আমিনু মাকরাল্লাহি ফালা ইয়ামানু মাকরাল্লাহি ইল্লাল কাওমুল খাসিরুন। যে এখানে মাকার মানে আল্লাহ তাবারক ওয়া তাআলার একটি মাকর, আল্লাহ মানে আল্লাহর একটি পরিকল্পনা রয়েছে। এই পরিকল্পনা মানে হচ্ছে যে এমন একটা চেষ্টা তদবির, যেটা শাব্দিকভাবে মাকার বলা হয়, যে কোনো মানুষের বিরুদ্ধে যদি কোনো গুটি চালনা করা হয় এবং সে বুঝতে পারে না যে তার উপরে কি ধরনের পরিকল্পনা আছে, কিন্তু পরে দেখা যাচ্ছে যে একটা মহা বিপদ তার উপরে চলে আসলো, কিন্তু সে বাইরে থেকে বুঝতে পারলো না। এটাকে আরবি ভাষায় বলা হয় মাকার। আল্লাহ তাবারক ওয়া তাআলার একটি কৌশল রয়েছে, মাকার আল্লাহ। ওয়া মাকারু মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। যে মাকার মানে হচ্ছে আরবি ভাষায় কোনো কার্য সিদ্ধির জন্য সূক্ষ্ম এবং গোপন ভাবে তদবির কৌশল অবলম্বন করা। তো আপনি যদি তকদিরে মানে নিজে গা ভাসিয়ে দেন যে সবই হচ্ছে তাকদীর, সুতরাং আমি কিছুই করব না, আমার যা হওয়ার হবে, তাহলে আপনি আল্লাহর মাকার আল্লাহর যে পরিকল্পনা সেটা থেকে আপনি নিজেকে নিরাপদ মনে করছেন। এটা করা আমাদের জন্য হালাল নয়। আফা আমিনু মাকরাল্লাহ, তারা কি আল্লাহর মাকার থেকে, আল্লাহর কৌশল থেকে নিরাপদ হয়ে গেছে? তার মানে আপনাকে কাজ করতে হবে, অ্যাকশন, আপনাকে সঠিক কাজ করতে হবে। তাকদীরের দোহাই দিয়ে আপনি কাজ থেকে মানে মানে বিরত থাকতে পারবেন না, আপনাকে কাজ করতে হবে। এটি হচ্ছে এটা একটা ড্রাইভিং ফোর্স। এবং যে 4টা বিষয়ে আমরা মানে আলোচনা করেছি, যে অ্যাসপেক্ট অফ দ্য বিলিভ আল কাদার, এর একটা হচ্ছে মারতাবাতুল ইলম মানে নলেজ, যে এই এই মানে একটা হচ্ছে নলেজ, ইলমুন, মারতাবাতুল ইলমুন, এটি হচ্ছে একটি। আরেকটা কি আল মারতাবাতু কিতাবা, রাইটিং, যে কিতাবা ইলমুন, এটি হচ্ছে 2 নাম্বার অ্যাসপেক্ট মারতাবা। তারপরে হচ্ছে মারতাবাতুল ইরাদাতু ওয়াল মাশিয়া, যে মাশিয়াতিল্লাহ, আল্লাহর মাশিয়া, অথবা আল্লাহর চূড়ান্ত ইচ্ছা, ইরাদাতু ওয়াল মাশিয়া,
আল্লাহর অ্যাবসলিউট ইচ্ছা, চূড়ান্ত ইচ্ছা, কার্যকরী ইচ্ছা, যেটা মাশিয়া বাংলা অনুবাদ করা হয়েছে কার্যকরী ইচ্ছা, এটা আসলে অনুবাদ না করে মাশিয়াতিল্লাহ। মাশিয়াতিল্লাহ হচ্ছে আল্লাহর এমন একটা ইচ্ছা যেটা কখনোই পরিবর্তন নয়, যোগ্য নয়। মাশিয়াতিল্লাহ, এটি হবেই, এটি প্রবল, অ্যাবসলিউট, পরাক্রান্ত, প্রতাপ, কার্যকরী থেকেও প্রতাপশালী ইচ্ছা। আরেকটি হচ্ছে আল খালকি, যে যে সৃষ্টি। তাহলে চারটি জিনিস হচ্ছে তাকদীরের চারটি অ্যাসপেক্ট। একটি হচ্ছে ইলমুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা শুধু জানেন, তিনি শুধু জানেন, এতটুকু শুধু জানেন, তিনি আর কিছু নাই, এখানে শুধু জানা, তিনি জানেন, এটি জানেন। সুতরাং এটি হচ্ছে ইলমু। তারপরে হচ্ছে আল কিতাবা, অর্থাৎ লিখে রেখেছেন, লেখা হয়েছে। আরেকটি হচ্ছে যে মানে উইল, প্রবল ইচ্ছা অথবা কার্যকরী ইচ্ছা, ইরাদাতু ওয়াল মাশিয়া। আরেকটি হচ্ছে তার সৃষ্টি, আল খালক, খালকু, ক্রিয়েশন। তাহলে ইলমুন, তারপরে হচ্ছে কিতাবা, তারপরে হচ্ছে ইরাদা ওয়াল মাশিয়া, আরেকটা হচ্ছে মানে খালকু। খালকু, খালকু মানে ক্রিয়েশন। তাহলে নলেজ, রাইটিং, উইল, ক্রিয়েশন, চারটি। ইংরেজিতে যদি শিখেন, নলেজ, রাইটিং, উইল, ক্রিয়েশন, এই চারটি হচ্ছে এই তাকদীরকে গঠিত করে। এই চারটা জিনিস, এর কোনোটাই আপনি বাদ দিতে পারবেন না। চারটা একত্রে আপনাকে বিশ্বাস করতে হবে, জানতে হবে, এবং একটি আরেকটির সাথে লিংক রয়েছে, পরিপূর্ণতা করছে, মিউচুয়ালি কনক্লুসিভ। সুতরাং ইউ ক্যানট সে অনলি উইল আর ক্রিয়েশন নাই, এরকমটা নয়। সুতরাং এখানে ভাগ্য বলে কিছু নাই। এখানে যেটা আছে মানে নলেজ, রাইটিং, উইল, ক্রিয়েশন, নলেজ, রাইটিং, উইল, ক্রিয়েশন, নলেজ, রাইটিং, উইল, ক্রিয়েশন। নলেজ, এটি নলেজটা কি? নলেজ হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি জানেন যে এই যে নলেজ, এটা সমস্ত কিছুকে আল্লাহর জ্ঞান, এটা আগে থেকেই জানেন। আল ঈমানু বিইলমিল্লাহি আল মুহীত বিকুল্লি শাইইন আল্লাযী লা ইয়াযিবু আনুল মিসকালা যাররাতিস সামাওয়াতি ওয়াল আরদ। মানে হেভেন এবং পৃথিবীতে ছোট্ট একটি ক্ষুদ্রাতি ক্ষুদ্র সিঙ্গেল অ্যাটম কি করছে, কোথায় পড়বে, সেগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা জানেন। উনি কিন্তু জানেন, এখানে কিন্তু নিয়ন্ত্রণ কথাটা নাই, ভালো করে শুনুন। জানেন, এমন জানেন যে খুঁটিনাটি সবকিছু জানেন। যে ওয়া আল্লাহু কাদ আলামা জামি'i খালকিহি ক্বাবলা আন ইয়াখলাকাহুম, এবং তিনি এমন ভাবে জানেন যে তাদেরকে সৃষ্টি করার আগে থেকে জানেন। যেটা হবে না সেটা কিভাবে সংগঠিত হবে সেটাও জানেন। এবং তিনি জানেন তার সে অনাদি অনন্তকালের মানে সে প্রাচীন ইটারনাল মানে চির অনন্ত জ্ঞানের মাধ্যমে তিনি জানেন। ওয়া আলামা মা হুয়া আমিলুন ফি ইলমিহি ওয়াল কিদাম কাদিম, ইলমুল কাদিম ওয়া ইলমুহুল কাদিম, ইটারনাল নলেজ, হিজ এনশিয়েন্ট ইটারনাল নলেজ। এটি হচ্ছে এর ব্যাখ্যা। তার মানে আমরা একটা উদাহরণ দিয়ে এটা বোঝার চেষ্টা করব যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই যে জানেন, এটা কিভাবে আপনি বুঝবেন। একটি সুন্দর উদাহরণ হচ্ছে আদম আলাইহিস সালাম কে যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করলেন, তখন ফেরেশতারা কি বলেছিল? নাহনু নুসাব্বিহু ওয়া বিহামদিকা, যে হে আল্লাহ, আমরা তো আপনার জন্য তাসবিহ এবং আপনার জন্য প্রশংসা করি। তাহলে মানুষ সৃষ্টি করে আপনার কি লাভ? কারণ তারা তো রক্তপাত করবে। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলেছিলেন? যে আল্লাহু আ'লামু ওয়া মা তা'লামুন, যে আল্লাহ যেটা জানেন সেটা তোমরা জানো না। তার মানে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার আগেই
আল্লাহ তাবারক ওয়া তাআলা সব কিছু জানেন, এটা শুধু জানেন এটি। তাহলে এই যে জানেন, এই জানাটা ছিল হচ্ছে একটি তাকদীরের অংশ। এই কারণে আদম আলাইহিস সালামের সাথে মানে মুসা আলাইহিস সালামের একটা ঝগড়া হয়েছিল। মুসা আলাইহিস সালামের সাথে আদম আলাইহিস সালামের একটা ঝগড়া হয়েছিল। এটা বুখারী হাদিস নাম্বার 6614, মুসলিম হাদিস নাম্বার 2652। এখানে عن أبي هريرة رضي الله عنه قال أن النبي صلى الله عليه وسلم قال احتج آدم وموسى، যে মুসা আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের সাথে ঝগড়া করেছিলেন। فقال له موسى، যে মুসা আলাইহিস সালাম আদমকে বলেছিলেন, ইয়া আদামু আনতা আবুনা খাইয়্যিবতানা ওয়া আখরাজতানা মিনাল জান্নাহ, যে আপনি হচ্ছেন আমাদের পিতা, কিন্তু মানে আপনি এমন একটা কাজ করেছেন, খাইয়্যিবতানা ওয়া আখরাজতানা মিনাল জান্নাহ, এবং একটা ভুল কাজ করে, খাতা, একটি ভুল, একটি মিস্টেক করার ফলে আপনাকে জান্নাত থেকে আমাদেরকে বের করে দিয়েছেন। তাহলে এই কথা কে বলেছে? মুসা। মুসা আলাইহিস সালাম আদম আলাইহিস সালামকে বলেছেন, ইয়া আদামু আনতা আবুনা, আপনি আমাদের পিতা, খাইয়্যিবতিনা, আপনার একটা ত্রুটি, দোষ, কি, যে আপনি ওই যে গাছের ফলটা খেয়ে ফেলেছিলেন। আদম এবং তার স্ত্রী হাওয়া আলাইহিস সালাম, তো হাওয়া এবং আদম মানে তারা দুজনেই গাছের ফলটি খেয়েছিল, এবং সেই কথাটার জন্য এখানে মুসা আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের সাথে মত বিনিময় করছে, এক ধরনের ঝগড়া, আপোষে ঝগড়া। আহতাজ্জা আদামা, কিন্তু সম্মানের সাথে তিনি স্বীকার করে নিচ্ছেন যে আদম হচ্ছে আমাদের পিতা। তো পিতার সাথে পুত্র যেভাবে সম্মান রেখে ঝগড়া করে, ঠিক সেভাবেই তিনি করছেন। আনতা আবুনা খাইয়্যিবতিনা ওয়া আখরাজতানা মিনাল জান্নাহ, আপনার একটা ভুলের কারণে আমরা সবাই জান্নাত থেকে বের হয়ে গেছি। তখন আদম আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে বললেন, ক্বালা লাহু আদামু ইয়া মুসা আস্তাফাকাল্লাহ বিকালামিহি, আল্লাহ আপনাকে নির্বাচিত করেছে যেন আল্লাহ আপনার সাথে কথা বলেছে। এই জন্য দেখেছেন যে ঝগড়াঝাটি করতে গেলে প্রথমে তার ভালো গুণগুলো বলতে হয়, প্রথমে বিকালিমাতি ওয়া খাত্তা লাকা বিয়াদি, কিন্তু আপনি হাত দিয়ে ঘুষি মেরে একটা কিপ্তিকে মেরে ফেলেছেন, এবং আপনি একটা ভুল করেছেন। ওয়া আতুলুমুনি আলা আমরি قدرullah আলাইয়া ক্বাবলা আন ইয়াখলাকনি বি40 সানা, যে আপনি কি আমাকে দোষারোপ করছেন যে মানে আমাকে সৃষ্টি করার আগে, যে বি40 সানা মানে 40 বছর আগে, মানে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেটা তকদিরের ভিতরে রেখেছেন সেটি জন্য কি আমি দায়ী? তকদিরের কথা বলে আদম আলাইহিস সালাম স্মরণ করিয়ে দিচ্ছেন মুসা আলাইহিস সালামকে যে এটি তকদিরে নির্ধারিত ছিল যে আমি একটি ভুল করব। এখানে তাকে দোষারোপ করা হচ্ছে না, স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে যে ভুলটি আপনি করেছেন। কিন্তু সেই ভুলের জন্য আদম আলাইহিস সালাম তো আল্লাহর শেখানো দোয়া করেছেন, রব্বানা জালামনা আনফুসানা, হে আল্লাহ আমরা সবাই জুলুম করেছি, এবং আল্লাহ সেটা ক্ষমা করেছেন। এবং মানে আদম আলাইহিস সালামকে তিনি সম্মানিত করেছেন এবং তাকে তিনি যাবতীয় জীবন উপকরণ দান করেছেন ইত্যাদি। তার মানে তার দোয়াটা কবুল হয়েছে। তো এখানে এই মুসা আলাইহিস সালাম যখন তাকে মানে দোষটি ধরিয়ে দিলেন, তখন আদম আলাইহিস সালাম উপায় না দেখে তিনি বলছেন, আতালুমুনি আলা আমরি কাদ্দারাহুল্লাহ আলাইয়া, যে আমাকে সৃষ্টি করার আগে 40 সানা, এখানে 40 বছর আছে একটি রিওয়ায়াতে এসেছে, যে অথবা কোন কোন রিওয়ায়াতে এসেছে আমাকে সৃষ্টি করার পূর্বে
যে তাকদীরে আল্লাহ নির্ধারিত করে রেখেছেন যে আমি এই ভুলটি করব, এবং সেই ভুলের জন্য আমাকে আপনি দায়ী করছেন, এই কথা বলে কি হলো, ফাহাজ্জা আদামু ওয়া মূসা, ফাহাজ্জা আদামু ওয়া মূসা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তিনবার যে মানে হুজ্জত, মানে আদম আলাইহিস সালাম তাকদীরের কথা বলে মূসা আলাইহিস সালামের সাথে জয়লাভ করেছেন এবং প্রমাণ করেছেন যে আদম আলাইহিস সালাম এই বিতর্কে জয়ী হয়েছেন। কেন? যে তাকদীরে যেটা হয়েছিল সেটাকে তিনি মেনে নিয়েছেন, এই কারণে এটাকে মেনে নিয়েছেন। তার মানে হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা জানতেন যে আদম আলাইহিস সালাম মানে এই গাছের ফলটি খাবেন। এটি হচ্ছে ইয়ালামু, আল্লাহ তাবারক ওয়া তাআলা জানেন, আল্লাহু আলিমু, এটি হচ্ছে ইলমুল্লাহি তাআলা, যে পৃথিবীতে যা কিছু ঘটবে সব কিছু তিনি আগে থেকেই জানেন। ফিল আরদি ওয়া আন্নাল্লাহা ক্বাদ আলামা জামিই খালকি ক্বাবলা আন ইয়াখলাকাহুম, তাদেরকে সৃষ্টি করার বহু আগে তিনি এটি জেনেছেন। যেটা আমরা মানে হাদিসের ভিতরে পাই, কাতাবাল্লাহু মাকাদিরাল খালাইক ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি 50000 সানা, সহিহ মুসলিম। যে এই হেভেন এবং পৃথিবী এগুলোর সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহ তাবারক ওয়া তাআলা, এটি হচ্ছে বেশি সঠিক, যে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে অ্যাকচুয়ালি সেখানে হচ্ছে ক্বাবলা আন ইয়াখলুকানি বি40 সানা, মানে আদম আলাইহিস সালাম 40 বছর দান করে দিয়েছিলেন, 40 বছর দান করেছিলেন, দাউদ আলাইহিস সালামকে দিয়েছিলেন, সেই কথাটাই হাদিসের ভিতরে এসেছে। আমি এটা একটু দুঃখিত যে ওই কথাটা বিতর্কে এসেছে। এখানে মূল বিষয়টা হচ্ছে যে তিনি বলছেন যে এটা কাদ্দারুল্লাহ তাআলা, এটি আল্লাহর তাকদীরে ছিল। কেননা তাকদীরটা হচ্ছে হেভেন এবং পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত সৃষ্টির মানে তাকদীর সমূহকে লিখে রেখেছেন। সুতরাং যেহেতু এটি লিখিত হয়েছে তার মানে সেটি তিনি জানতেন, এটি হচ্ছে লিখা। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা জানতেন যে আদম আলাইহিস সালাম এই কাজটুকু করবেন, তিনি জানেন, কিন্তু তিনি আদমকে এই গাছের ফল খেতে নিষেধ করেছেন, তিনি নিষেধ করেছেন, কিন্তু আদম আলাইহিস সালামের কে তিনি দিয়েছেন একটা ইচ্ছা শক্তি, যে তিনি ইচ্ছা করলে সেটা তিনি মানতে পারেন, আবার ইচ্ছা করলে সেটা তিনি নাও মানতে পারেন। এই যে ইচ্ছা শক্তি, সেটা শুরু থেকে মানব জাতিতে আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন, যার জন্য আল্লাহর মাশিয়াতিল্লাহ, আল্লাহর যে প্রবল পরাক্রান্ত প্রতাপশালী ইচ্ছা, কার্যকরী ইচ্ছা, এর ভিতরে এটি আছে যে আদম আলাইহিস সালাম মানে যে ইচ্ছা করলে যদি না খেতেন তার মানে সেই ইচ্ছাটা হচ্ছে আল্লাহ পছন্দ করতেন, কিন্তু তিনি যে এই হুকুমটাকে মানেননি, এটিও আল্লাহর মাশিয়াতিল্লাহর অন্তর্ভুক্ত, ওই ইচ্ছার বাইরে। এটিকে বলা হয় আল্লাহর ইচ্ছা মানে মাশিয়াতিল্লাহ দুই প্রকার, একটি হচ্ছে ইরাদাতুল কাউনিয়া, ইরাদাতুল শারঈয়া, আমরা পরে ব্যাখ্যা করব। কিন্তু তার মানে হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেটা আগে থেকে জানেন, এবং সেটা শুধু জানেনই না, বরঞ্চ তিনি এটি লিখে রেখেছেন। কোথায় লিখে রেখেছেন? আল্লাহুন মাহফুজুন, যে প্রিজার্ভ ট্যাবলেট, সেখানে তিনি লিখে রেখেছেন। এটা কিভাবে তিনি আল্লাহ তাবারক ওয়া তাআলা লিখেছেন? এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি প্রথমে কি সৃষ্টি করেছেন সেটা আমাদেরকে প্রথমে জানতে হবে। স্কলারদের ভিতরে দুইটি ভাগ, যে প্রথমে কোন জিনিসটি আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, দুইটি ভাগ। আবারও বলছি, ভালো করে জেনে রাখুন যে সহিহ সালাফুস সালেহদের ভিতরে দুইটি ভাগ হয়েছে, যে প্রথমে আল্লাহ কোন জিনিসটি সৃষ্টি করেছেন। জমহুর আল উলামা, মেজরিটি অফ দ্য স্কলার, রাইচাস প্রেডেসর্স, সালাফুস সালেহ, তারা বিশ্বাস করেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রথমে তার সিংহাসন আল আরশ, সিংহাসনকে সৃষ্টি করেছেন, মহান সিংহাসন,
সেটাকে সৃষ্টি করেছেন প্রথমে। আর আরেক স্কলাররা মনে করেন যে আল্লাহ প্রথমে কলম সৃষ্টি করেছেন। যারা মানে মনে করেছেন যে কলম আল্লাহ প্রথমে সৃষ্টি করেছেন, তাদের যুক্তি হলো একটি হাদিস, আল্লাযীনা ক্বালু ইন্নাল কালামা হুয়া আউয়ালুল মাখলুক কাদ ইস্তিদাল্লু বিমা রাওয়াহু উবাদা বিন সামিত। যারা যে সকল স্কলাররা মনে করেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রথমে কলম সৃষ্টি করেছেন, তাদের দলিল হচ্ছে সামি'তু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শুনতে পেরেছি, তিনি বলেছেন, ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল কলম, আল্লাহ প্রথমে কলম সৃষ্টি করেছেন। ফাকালা লাহু, কলমকে আল্লাহ জিজ্ঞাসা করলেন, উকতুব, লিখো। কলম উত্তর দিয়েছিল, ক্বালা রাব্বি ওয়া মাযা উকতুব, আমি হে রব আমি কি লিখব। ক্বালা উকতুব মাকাদিরা কুল্লি শাইইন হাত্তা তাকুমুস সাআহ, যে হে কলম তুমি লিখে রাখো সমস্ত কিছুর তাকদীর, মাকাদির, কুল্লি শাই, প্রত্যেকটি জিনিস, মানে প্রত্যেকটি বিষয়, প্রত্যেকটি জিনিস, বিষয়, ফিজিক্যাল মেটাফিজিক্যাল, কিয়ামত, হাত্তা তাকুমুস সাআহ, কিয়ামত পর্যন্ত। রাওয়াহু তিরমিজি হাদিস নাম্বার 2155, আবু দাউদ হাদিস নাম্বার 4700। এই হাদিসটিকে শেখ আলবানী সহিহ বলেছেন এবং তিনি একমাত্র স্কলার, বর্তমান নিকট অতীতের স্কলার, তিনি এই হাদিসের দলিল হিসাবে নিয়েছেন যে আল্লাহ প্রথম সৃষ্টি করেছেন আউয়াল মাখলুক হুয়াল কালাম। কিন্তু অন্যান্য স্কলার তারা বলেছেন যে আরশকে সৃষ্টি করেছেন, যেমন ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এবং তার ছাত্র ইবনুল কাইয়িম আল জাওজিয়া এবং অন্যান্য স্কলার যারা আছেন, যেমন শেখ বিন বাজ, শেখ আল উসাইমিন, তারা বিশ্বাস করছেন এবং তারা মেজরিটি স্কলার মনে করেন যে আল আরশ, সিংহাসন হচ্ছে আল্লাহর প্রথম সৃষ্টি। এটার দলিল হচ্ছে ওয়ান ইমরান বিন হুসাইন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال কান আল্লাহ ওয়া লাম ইয়াকুন শাইউ গায়রুহু, যে প্রথমে আল্লাহই ছিলেন, তার সাথে আর কিছুই ছিল না। কান আল্লাহু ওয়া লাম ইয়াকুন শাইউন গায়রুহু ওয়া কানা আরশুহু আলাল মা, এবং আল্লাহর সিংহাসন ছিল পানির উপর, পানির উপর ছিল আল্লাহর সিংহাসন। ওয়া কাতাবা ফি যিকরি কুল্লি শাই, এবং তিনি সবকিছুকে লিখে রেখেছেন। ওয়া খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, এবং তিনি হেভেন এবং পৃথিবীকে সৃষ্টি করেছেন। এই হাদিসটা আরেকটি রিওয়ায়াত রয়েছে বুখারীতে, কান আল্লাহু ওয়া লাম ইয়াকুন শাইউ ক্বাবলাহু, যে প্রথমে আল্লাহই ছিলেন, তার পূর্বে কিছুই ছিল না। হ্যাঁ, আল্লাহই শুরু থেকেই আল্লাহ, আউয়ালুহু ওয়া আখিরুহু, তিনি প্রথম তিনি শেষ। কান আল্লাহ ওয়া লাম ইয়াকুন শাইউ ক্বাবলাহু, তার পূর্বে কিছুই ছিল না, অর্থাৎ আল্লাহ আগে থেকেই ছিলেন। আর এখানে হচ্ছে আল্লাহ ছাড়া আর কিছু ছিল না। শাইউন গায়রুহু ওয়া কানা আরশুহু আলাল মা, তার সিংহাসন ছিল পানির উপরে। সুম্মা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া কাতাবা ফি যিকরি কুল্লি শাই। এই হাদিসটাতে, বুখারীর হাদিস, হাদিস নাম্বার 6982, এখানে সুম্মা কথাটা দিয়ে তারা পরে লিখেছে যে ওয়া কাতাবা ফি যিকরি কুল্লি শাই, অর্থাৎ পরে কলম দিয়ে সেটা লিখেছে খালাকাস সামাওয়াতি, অর্থাৎ আল্লাহ হেভেন এবং পৃথিবী সৃষ্টি করার পর তারপরে সবকিছু লিখে রেখেছেন। এই হাদিসটার ভেতরে সুম্মা কথাটা থাকার জন্য তারা বলেছেন যে আরশ হচ্ছে আল্লাহর প্রথম সৃষ্টি। এটি একটি মতভেদ, কোনটা আগে সৃষ্টি সেটা বিষয় নয়, বিষয় হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এটা লিখে রেখেছেন পৃথিবী এবং হেভেন সৃষ্টি করার 50,000 বছর আগে। কাতাবাল্লাহু মাকাদিরা খালাইক ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদি বি50,000 সানা। قال, তিনি বলেন, ও আরশুহু আলাল মা, আরশ হচ্ছে পানির উপর। আরশ হচ্ছে পানির উপর, মানে সিংহাসনটা হচ্ছে, আল্লাহর সিংহাসনটা পানির উপর এবং এখনো পানির উপরে আছে। তো পানির উপরে সিংহাসন কিভাবে থাকে সেইটা বোঝার ক্ষমতা আমাদের নাই, এবং এটাকে বিশ্বাস করতে হবে, যেটি আমার জন্য বোঝা
মানে কঠিন সেটি আল্লাহর জন্য অত্যন্ত সহজ, এবং তিনি জানেন। পানিকে সৃষ্টি করেছেন আল্লাহ, আর সিংহাসনকে সৃষ্টি করেছেন আল্লাহ। সুতরাং আপনাকে ওইটা নিয়ে টেনশন করতে হবে না যে শেষ রাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিভাবে নিউ ইয়র্কে, টরন্টোতে নামেন, আবার সৌদি আরবে, বাংলাদেশে তখন দিনের বেলা, তো এইভাবে ওঠা নামা কিভাবে হয়, এগুলো আপনার চিন্তার বিষয় নয়। আপনাকে বিশ্বাস করতে হবে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইয়ানজিলুল্লাহ তাআলা আস-সামা' আদ-দুনিয়া সুলুস আল-লাইল, যেটি আপনি আমি বুঝি না সেটি আল্লাহ তাবারক ওয়া তাআলা বুঝেন এবং তিনি জানেন এবং করেন। তো এখানে হচ্ছে এই বিষয়টি কি রয়েছে। তারপরে হচ্ছে যে প্রত্যেকটি জিনিস তার মাশিয়াতিল্লাহর ভিতরে হচ্ছে, সেটা আমরা বলেছি। মাশিয়াতিল্লাহি তাআলা ফিমা শা আল্লাহু কান, যে যা কিছু হবে, হোয়াটএভার আল্লাহ উইল মানে হ্যাপেন্স, ওয়ামা লাম ইয়াশাউ লাম ইউকান লাম ইয়াকুন, হোয়াটএভার আল্লাহ ডাজ নট উইল does not happen. فلا يخرج عن إرادة شيء, এবং nothing exists outside of his will. আল্লাহর উইলের বাইরে কোনো কিছুই হবে না, সবকিছু আল্লাহর মাশিয়াতিল্লাহ এর ভিতরে অন্তর্ভুক্ত। তারপরে হচ্ছে ক্রিয়েশন, যে বিশ্বাস করতে হবে যে প্রত্যেকটি জিনিস ওয়াহিয়াল ঈমানু বিল্লাহি তাআলা খালিক কুল্লি শাই ওয়া মান যালিকা আফআল আল ইবাদ, যে আমাদের প্রত্যেকটি মানুষের অ্যাকশন এটিও আল্লাহ সৃষ্টি করেছে। ফালা ইয়াকা হাযাল কাউনি শাইইন ইল্লা হুয়া খালিকি, এটি আল্লাহর একটি সৃষ্টি, ইউনিভার্স। শয়তান যে কাজটি করে, অথবা আদম আলাইহিস সালাম যে কাজটি করেছিলেন, শয়তান যে কাজটি করেছিলেন, যে তাকে ওয়াসওয়াসা দিয়ে মিসগাইড করেছিলেন, এই সমস্ত কাজগুলি হচ্ছে ক্রিয়েশন। আল্লাহ তাবারক ওয়া তাআলা has made everything, every doer. ইন্নাল্লাহা সানিউ কুল্লা সানিউ ওয়াসনাআতিহি, আল্লাহ has made every doer what he does. অর্থাৎ আল্লাহর সৃষ্টি হচ্ছে, মানে এটা, এই কথাটার অর্থটা কি, মানে আল্লাহ কাজকে সৃষ্টি করেন, এর মানেটা কি? যে শয়তান যে তৎপরতা করে মানুষের শত্রু হলো, এটি আল্লাহর সৃষ্টি, এই কথাটার অর্থ কি? তারপরে আদম আলাইহিস সালাম যে ভুল করে গাছের ফল খেলেন, এটিও আল্লাহর সৃষ্টি, তার মানে আল্লাহ সমস্ত মানুষের কর্মকাণ্ডকে সৃষ্টি করেছেন। এটার অর্থটা কি? এটার অর্থটা হচ্ছে যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সৃষ্টি করেছেন ইয়াফআলুনা মিন কুদরাতিহিম ওয়া ইরাদাতিহিম, মানুষের যে ক্ষমতা, এবিলিটি, এবং মানুষের যে ইচ্ছা শক্তি, সেটা যেই হোক, শয়তানই হোক আর মানুষেরই হোক, মানুষ এবং কোন সৃষ্টির যে এবিলিটি, ক্ষমতা এবং তার ইচ্ছা শক্তি, এটা আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন। তারপরে মানে তারা বিভিন্ন কাজ করে ইচ্ছা শক্তির মাধ্যমে এবং তার ফিজিক্যাল এবিলিটি, শারীরিক মানসিক সামর্থ্যতার মাধ্যমে, এগুলি আল্লাহ সৃষ্টি করেছেন। সুম্মা হুম ফাআলু ইফআল মাতনুআ, এবং দে ডু ভেরিয়াস অ্যাকশন অফ ওবিডিয়েন্স, কতগুলো কাজ হচ্ছে আল্লাহর আনুগত্য করে, এবং কতগুলো হচ্ছে ওয়ানতাআতু ওয়াল মাসিয়া, যে কতগুলো হচ্ছে ভালো কাজ আর কতগুলো হচ্ছে পাপ কাজ। কিন্তু সমস্ত কাজের মানে মাধ্যম, মিনস, এটার যে আসবাব, এগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করেছেন। এটি আল্লাহর সৃষ্টির বাইরে নয়। যেমন একটি পতিতা, মানে প্রস্টিটিউট, হোয়াট হি ডাজ, হিজ অ্যাকশন ইজ উইদিন এ ক্রিয়েশন অফ আল্লাহ তাবারক ওয়া তাআলা। A murder, for example, somebody killed someone, তো ওই যে মার্ডারিং, প্রস্টিটিউশন, এই ধরনের নেক্কারজনক কাজ, কর্মকাণ্ড, দিস ইজ ইন দ্য ক্রিয়েশন অফ আল্লাহ, ইট ইজ আল খালকিল্লাহি তাআলা এর অন্তর্ভুক্ত। কারণ ইন্নাল্লাহা সানিউ কুল্লা সানি', আল্লাহ হ্যাজ মেড এভরি ডুয়ার, আল্লাহ সৃষ্টি করেছেন প্রত্যেকটি মানুষ যে সকল জিনিস দিয়ে কাজ করে। এখন একটা প্রস্টিটিউট কিভাবে কাজ করে? তার ক্ষমতা দিয়ে কাজ করে, শারীরিক যোগ্যতা দিয়ে, আরেকটা হচ্ছে তার ইচ্ছা দিয়ে।
ইচ্ছা, ওই ইচ্ছাটাকে আল্লাহ সৃষ্টি করেছেন এবং তার শারীরিক যোগ্যতাকে আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন। তার ভিতরে যে মানে উদ্দীপনা, আগ্রহ, তারপরে বৈষয়িক এবং শারীরিক যে সুখানুভূতি অথবা দুঃখ অনুভূতি, সমস্ত কিছু আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করে দিয়েছেন। একটা চোর যখন চুরি করে অর্থাৎ ডাকাত যখন ডাকাতি করে, তার যে অপকর্ম সেগুলোর ক্ষমতা এবং সেটার জন্য তার ইচ্ছা শক্তি সমস্ত কিছু আল্লাহর সৃষ্টির অন্তর্ভুক্ত। এই কারণেই বলা হচ্ছে ইন্নাল্লাহা সানিউ কুল্লা সানি। এটা হাদিস। এই হাদিসটুকে শেখ আলবানী সিলসিলাতুল আহাদিস সহিহার ভিতরে সহিহ বলেছেন। এটাতে আপনার ঈমান আনতে হবে যে এগুলো আল্লাহর সৃষ্টি, সৃষ্টি, এটা এর বাইরে যাওয়া যাবে না। এটাই হচ্ছে কিভাবে সৃষ্টি হলো সেটা আমরা ব্যাখ্যা করে আপনাদেরকে বলছি। এখন আসুন যে মানে এই যে আল কাদার, এটা করলে আমাদের মানে ইয়েটা কি, মানে উপকারিতাটা কি? এটা হচ্ছে যে আমাদের জন্য একটা পরীক্ষা। আল ঈমান বিল কদর হুয়াল মুহাক্কি হাকিকি লিল মাদাইল ঈমান বিল্লাহি তাআলা, যে বিলিভ ইন আল কদর দ্য রিয়েল টেস্ট। এটি হচ্ছে মুহাক্কিল হাকিকি, মানে এটা হচ্ছে একটা সত্যিকারের পরীক্ষা যে আপনি আল্লাহর প্রতি যে আপনার ঈমান এটা কতটুকু পর্যন্ত হয়েছে। এটা প্রমাণ হচ্ছে এই তাকদীরের প্রতি ঈমান। তো আমাদের দেশে কি বলা হয় যে মানে তাকদীর বলতে আমরা আগেই বলেছি যে সৌভাগ্য দুর্ভাগ্য বলে কোনো শব্দ শরীয়তের নিষেধ নাই। এটার কারণ হচ্ছে সবকিছুই হচ্ছে হবে, কিন্তু সেটি হচ্ছে আপনার আমার জন্য উপকারী। কিভাবে উপকারী? মুমিন হলে, আপনার যদি ঈমান থাকে তাহলে উপকারী। হাদিসের ভিতরে যেমন এসেছে আজাবান লিআমরিল মুমিন ইল্লা আমরুহু কুল্লাহু খাইর, যে মুমিনের প্রত্যেকটি বিষয় হচ্ছে মার্ভেলাস, কেননা প্রত্যেকটি হচ্ছে তার জন্য ভালো। ওয়ালাইসা যালিকা আহাদিন ইল্লা লিল মুমিন, যে মুমিনের সমস্ত কিছুই ভালো, মুমিনের সমস্ত কিছু ভালো। ইন্না ইন আসাবাতহু শাররা শাকারা ফাকানা খাইরাল্লাহ, যখন মানে সাররাহু, যখন তাকে কোনো ভালো কিছু তার জন্য হয় আনন্দদায়ক, ওয়া ইন আসাবাতহু সাররাহু, যেটা যে সকল কাজে মুমিনের একটা মানুষের যখন খুশি হয়, যেমন চাকরি পাওয়া, সন্তানাদি জন্ম নেওয়া, নিজের চেহারাটা সুন্দর করা, সুস্থতা, বিদেশে মানে যত ধরনের মানে নিয়ামা, এগুলো খুশির খবর, খুশি যখন তার উপরে ভর করে তখন সে আল্লাহর শুকর আদায় করে। ফাকানা খাইরাল্লাহ, এবং এটা তার জন্য ভালো। ওয়া ইন আসাবাতহু দাররাউ, যখন তার উপরে খারাপ কিছু হয়, তার মানে আনন্দদায়ক এবং কষ্টদায়ক, সামথিং ব্যাড হ্যাপেন, সাবারা, সে যদি সবর করে, ফাকানা খাইরুল্লাহ, এবং তার জন্য সেটা ভালো। সুতরাং তার সবকিছুই ভালো, কোনোটাই বৃথা যাবে না। আমরা যেটা দেখতে পাচ্ছি যে যখন একটা পেশেন্ট হসপিটালে লাইফ সাপোর্টে থাকে, তখন আমাদের কিছু বাংলাদেশি মানে মুসলমান তাড়াতাড়ি এদেশের ডাক্তারদের কথা শুনে তাড়াতাড়ি লাইফ সাপোর্টটা খুলে নেয়। এইভাবে তাড়াহুড়া করে লাইফ সাপোর্ট খুলে নেওয়া তো ঠিক না। এর কারণ হচ্ছে যে মুমিন, তার উপরে মুসিবত আসলেও সেটা তার জন্য ভালো। ওয়া ইন আসাবাতহু দাররা সাবারা ফাকানা, যেহেতু সে হসপিটালে মানে সিডেটেড অবস্থায় আছে, সুতরাং সে তো ধৈর্যের মতোই আছে, সে তো সেটা সহ্য করছে, সে সেটা টলারেট করছে, এবং সেটা যেভাবে টলারেট করছে সেটার প্রমাণও আছে। শুধু আমাদের আকীদা ঠিক নাই দেখে আমরা মানে অন্য একটি কাজ করে ফেলি। আমরা আলোচনা বিস্তারিত করছি না, আমরা জানতে শুধু বলতে চাচ্ছি যে একজন মুমিন যদি 5 দিন 6 দিন 7 দিনও এই লাইফ সাপোর্টে থাকে, তাতেও তার জন্য আল খায়ের, ভালো। যতদিন তাকে রাখা যায় ততদিনই তার জন্য খায়ের, ভালো। কেননা আজাবান লিল আমরিল মুমিন
ইন আমরাহু কুল্লা খাইর, প্রত্যেকটি বিষয় তার জন্য ভালো। লাইসা যালিকা আহাদিন ইল্লাল মুমিন, সুতরাং তার সবকিছু ভালো। কিন্তু আমাদের সমাজে কি আছে, বাংলাদেশের তাকদীর সম্পর্কে যেটা আমাদের খুব কমন প্রশ্ন, সেটা হচ্ছে জন্ম, মৃত্যু, বিয়ে এই তিনটি খণ্ডানো যায় না। এই হচ্ছে বাংলাদেশের মুসলমানদের তাকদীর সম্পর্কে ধারণা। জন্ম, মৃত্যু, বিয়ে এই তিনটি খণ্ডানো যায় না। জন্ম মৃত্যু খণ্ডানো যায় না এটা ঠিক আছে, কেননা এটা তাকদীরের একটা পার্ট। যে মালাকাল আরহাম, যখন জরায়ুতে একটি ফেরেশতা থাকে, এই ফেরেশতার নাম হচ্ছে আল মালাক আল আরহাম, জরায়ুর ফেরেশতা, অ্যাঞ্জেল অফ ইউটেরাস। সে চারটি জিনিস মায়ের জরায়ুতে বাচ্চা হওয়ার সময় লিখে রাখে, যে তার মানে হায়াত কি হবে, তার রিজিক কি হবে, তারপরে সে শাকিউন সাঈদুন মানে কতদিন সে বাঁচবে, তারপরে মানে সে মানে জাহান্নামে হবে না জান্নাতি হবে, এই জিনিসগুলো লিখিত থাকে। হ্যাঁ, তার কর্মকাণ্ড কিরকম হবে, তার মানে তার রিজিক, তার কর্মকাণ্ড, তার জীবন দৈর্ঘ্য, তার মানে জন্ম এবং মৃত্যু, কতদিন দুনিয়াতে থাকবে, এই জিনিসগুলো সেখানে লেখা হয়। এটি ঠিক আছে, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেটা গুরুত্বপূর্ণ সেটার সাথে যদি আপনি চকলেট একটা তকদিরের অংশ এটা বলেন, তাহলে তামাশা করার শামিল। আপনাদের একটা জিনিস জানতে হবে যে ইমানের বিভিন্ন বিষয়গুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেগুলির সাথে যদি আপনি তামাশা করেন তাহলে কিন্তু ইমান চলে যেতে পারে। তো বিয়ে যে আপনি জন্ম মৃত্যুর সাথে যদি তুলনা করে চিন্তা করেন, সেটা হলো আপনি কোরআন সুন্নাহর গুরুত্বপূর্ণ বিষয়ের সাথে একটি হাসি তামাশা করছেন। বিয়ে এটা কেন মানুষ বলে আমাদের দেশে, এটা হিন্দু ধর্ম থেকে এসেছে, কেননা হিন্দু ধর্মে তালাক বলে কোনো বিধান নাই। হিন্দু ধর্ম মতে যার সাথে বিয়ে মানে তার সাথেই দুনিয়াতে বিয়ে হবে, কারণ ঈশ্বর তাকে আগে থেকে সৃষ্টি করেছে। আমাদের মুসলমানদের ভিতরে এরকম ধারণা আছে, তারা বলে কি যে মাই ওয়াইফ ইজ মেড ফর মি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কিছু দুষ্ট প্রকৃতির মানে আকীদা বিরোধী মুসলিম মনে করে যে দিস ইজ মাই লাভলি ওয়াইফ এন্ড শি ইজ মেড ফর মি। জি না, ও আপনার জন্য তৈরি হয়েছে, এটা আপনাকে কে বলেছে? এই ধরনের কথা বললে ঈমান চলে যাবে। কেননা বিবাহ এটি চূড়ান্ত কিছু নয়, বিবাহ একটি ভাত খাওয়ার মতো। এটা যদি কেউ বলতো যে জন্ম মৃত্যু এবং ভাত খাওয়া তিনটি খণ্ডানো যায় না, তাহলে মানে কেমন লাগে আপনার? বিবাহ জিনিসটি হচ্ছে একটি ইচ্ছা শক্তি সম্পর্কিত একটি কাজ, দৈনন্দিন কাজের মতো। যেমন আপনি কি ভাত খাবেন না পোলাও খাবেন? তো আমি বলছি যে আমি ভাত খাবো, পোলাও খাবো না। তো আপনি কি বিয়ে করবেন নাকি করবেন না? এটার সাথে তকদিরের ওই জন্ম মৃত্যুর তুলনা দিচ্ছেন কেন? এটা দিচ্ছেন এই কারণেই আপনি হিন্দুদের আকীদায় বিশ্বাস করেন, কেননা ওই হিন্দু আপনাকে শিক্ষা দিয়েছে। হিন্দু বাংলাদেশের বেঙ্গালি, এই যে এই এই বিয়ে মানে খণ্ডানো হবে না, এটা সৃষ্টির আগেই তৈরি করা হয়েছে। এই জন্য সতীদাহ প্রথা ছিল, স্বামী মারা গেলে ওই বউকে জীবন্ত মেরে তাকে স্বর্গে পাঠিয়ে দেওয়া হতো, কারণ বিয়ে খণ্ডানো যায় না। যার সাথে তার বিয়ে হবে সেটা হবেই, খণ্ডানো যাবে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আর এই আকীদা হচ্ছে আপনার তকদিরের জ্ঞান। এই হচ্ছে বাংলাদেশের মুসলমান। লা ইলাহা ইল্লাল্লাহ। খালি নামাজ পড়লে রোজা রাখলে আমলগুলো যে কবুল নাও হতে পারে তার প্রমাণ আমরা দিয়েছি আব্দুল্লাহ ইবনে ওমর থেকে। যতক্ষণ না পর্যন্ত ঈমান বিল কাদার পরিপূর্ণতা না করবে, ততক্ষণ পর্যন্ত আপনার যত সৎকর্ম আছে সেগুলো কবুল নাও হতে পারে, সম্ভাবনা আছে। সুতরাং সাবধান। বিয়ে বিয়ে এই প্রশ্নটা আবার যারা স্কলারদেরকে জিজ্ঞাসা করে, প্রশ্নের ধরন দেখেই বোঝা যায় যে লোকটা কোন দেশের লোক। পৃথিবীতে এই ধরনের প্রশ্ন ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ এই তিনটি দেশের হতভাগ্য মুসলিম যাদের আকীদা অত্যন্ত মানে জঘন্য, তারা ছাড়া এই প্রশ্নটা অন্য কেউ করে না। আপনি যদি মধ্যপ্রাচ্যে যান, যে পৃথিবীর 37টা দেশে মুসলমানরা বসবাস করে, এই 3টা দেশ বাদ দিয়ে কোনো দেশের লোক এই বিয়ে খণ্ডানো যায় না এই আকীদায় বিশ্বাস করে না।
এই আমাদের বাংলাদেশে বিশ্বাস করে। এটার দলিল কি? এটার দলিল হচ্ছে হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া মা'শারাশ শাবাব, হে যুবক, মান ইসতাতা মিনকুম ওয়াল বাআতা ফালিয়াতাজাওয়াজ, হে যুবক সমাজ, তোমাদের যদি সামর্থ্য থাকে তাহলে তোমরা বিবাহ করো। এখানে কি বলছে? সামর্থ্য থাকলে বিয়ে করো, না হলে করবা না। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে নাকি যে তোমাদের বিয়ে করো, যে তকদিরে যেটা আছে সেটা তো তোমার করতেই হবে? এগুলো কোথাও নাই। এগুলো হিন্দু থেকে এসেছে। এটার থেকে যদি আমাদের সমাজকে মুক্ত করা না যায় তাহলে আমাদের কবরে গেলে অত্যন্ত ভয়াবহ পরিণতি আমাদের জন্য অপেক্ষা করছে। ইয়া মা'শারাশ শাবাব, হে যুবক সম্প্রদায়, মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাজাওয়াজ, যে তোমাদের যুবকদের ভিতরে যাদের টাকা পয়সা আছে, শারীরিক ক্ষমতা আছে, যাদের ক্ষমতা আছে বিয়ে করার, তারা তারা ইচ্ছা করলে বিয়ে করতে পারো। ইস্তাতা মানে ইস্তাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাজাওয়াজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার, যদি তোমরা দৃষ্টিকে নত করে রাখো এটা তোমাদের জন্য ভালো। ওয়া আহসানু লিল ফারজ, আর তোমাদের প্রাইভেট পার্টের জন্য এটি খুবই ভালো। তার মানে ও প্রটেক্ট ইউর প্রাইভেট পার্ট এন্ড লোয়ার ডাউন ইউর গেজ। ওমান লাম ইয়াস্তাতি, যদি তোমরা এই দুটি কাজ করতে না পারো, মানে প্রেসক্রিপশন হচ্ছে বিয়ে করতে হবে সামর্থ্য থাকলে। এখন সামর্থ্য নাই, কিন্তু তাহলে কি করতে হবে? চোখকে নত রাখতে হবে এবং প্রাইভেট পার্টকে হেফাজত করতে হবে। তাহলে এটা ইচ্ছা শক্তির উপর একটি কাজ। বিয়ে একটা উইলফুল অ্যাক্ট, একটা ইচ্ছা। যেমন ভাত খাওয়া, মানে বাসন পেয়ালা ধোয়া, হাত মোছা, টাওয়েল দিয়ে রাস্তা থেকে বের হয়ে যাওয়া, স্কুলে যাওয়া ইত্যাদি, গাড়ি চালানো, এরকম ইচ্ছা। আমি গাড়ি চালাবো না, এরকম। এটা জীবন মৃত্যুর সাথে তুলনা দেওয়ার কিছুই নেই। ওমান লাম ইয়াস্তাতি, যদি এটা সমর্থ না করো তাহলে কি করো? ফাআলাইহি বিসাওম, তাহলে তোমরা রোজা রাখো। ফাইন্নাহু লাহু বিজাউন, এটা তোমাদের জন্য প্রোটেকশন হবে, তোমরা এটা থেকে সুরক্ষা পাবে। তাহলে বিয়ে না করলে তাদেরকে দুটো কাজ, মানে চোখ নিচু রাখতে হবে, তারপরে প্রাইভেট পার্টকে হেফাজত করতে হবে। এটাও যদি না করতে পারো তাহলে তোমরা কি করো? রোজা রাখো। তো এখানে এই জন্ম মৃত্যু বিয়ে তিনটি খণ্ডানো যায় না, তকদির, এটা কোথায় আসলো? এগুলি হচ্ছে হিন্দু ধর্মের কথা। জন্ম এবং মৃত্যু এটি আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনুল কারীমে অত্যন্ত গুরুত্বপূর্ণের সাথে বর্ণনা করেছে। খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে আমি মৃত্যুকে সৃষ্টি করেছি, জন্মকে সৃষ্টি করেছি মানুষকে পরীক্ষা করার জন্য। আর আমাদের বাংলাদেশে তামাশা করে এটার সাথে। আউযুবিল্লাহ, তামাশা। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। ঈমান বিল কাদার অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঈমান বিল কাদার। এখন সেই যে তকদির, এই তকদিরকে আমাদের সমাজে কিভাবে মানছে কিভাবে মানছে না সেটা নিয়ে আমরা ব্যাপকভাবে আমাদের আরো পড়াশোনা করতে হবে। আমরা আরো কিছু আলোচনা করতে চেয়েছিলাম এই পর্যায়ে, যেহেতু আমাদের সময়ের স্বল্পতার জন্য করতে পারছি না। আগামী ক্লাসেও এটার উপরে কথাবার্তা হবে এবং আমরা দেখতে পাবো যে আমাদের সমাজে তাকদীরের সঠিক জ্ঞান না থাকার জন্য মানুষ অনেক ধরনের কাজ করে। একটি হচ্ছে ইস্তেখারার নামাজ, এটা আমরা আলোচনা করব আগামী ক্লাসে, যে ইস্তেখারার নামাজ পড়ে সে তাকদীর পরিবর্তন করবে। তাকদীরের প্রতি ঈমান নাই বলেই এই কাজটুকু মানুষ করছে, কেননা তার ঈমানের কোনো জ্ঞান নেই। আরেকটা কি, মানত করে তাকদীরকে পরিবর্তন করার জন্য, এতেও তার জ্ঞান নেই। তারপর আরেকটা কি, স্বপ্নে দেখে সে মানে ভাগ্য নিয়ন্ত্রণ করে, এটিও তাকদীর সম্পর্কে তার জ্ঞান নেই। তাকদীরের জ্ঞানকে চ্যালেঞ্জ করা হচ্ছে এই তিনটি ভাবে। কারা করছে? মুসলমানরাই করছে। যে একটি হচ্ছে আন-নাযর, আরেকটি হচ্ছে ইস্তেখারা। এই কোনোটাতেই, আরেকটি হচ্ছে কি দোয়া, যে দোয়া করলে সবকিছু পরিবর্তন হয়ে যাবে, এটি ওপেন চেক নয়, সেটাকেও আপনাকে জানতে হবে। একটি এই ইদানিং যে ইউটিউবে অনেক ধরনের, মানে আমাদের
প্রবণতা, মানুষ মাত্রই সে প্রবণতা থাকে যে মানুষ চেষ্টা করে সবকিছুকে নিয়ন্ত্রণ করে, কিন্তু সবকিছু তো আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না। এই কারণেই যেহেতু তাকদীরের প্রতি আমাদের ঈমান আছে, এই কারণে পারবো না। যাদের তাকদীরের প্রতি ঈমান নাই তারা মনে করে দোয়ার মাধ্যমে তাকদীর একেবারেই সব তাকদীর পরিবর্তন হয়ে যাবে, মানে তাকদীর বলতে যা বুঝায় এইভাবে কথা বলাই হচ্ছে হারাম। দোয়ার ভিতরে তাকদীর পরিবর্তন হবে, সেটা কোন তাকদীর সেটা তাকদীরের ক্লাসে আপনাদেরকে শিখতে হবে প্রথমে। এই জন্য তাকদীর আল ঈমান ও বিল তাকদীর এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদেরকে আগামী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই শেষ করছি। ওয়া আখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Subscribe to our YouTube channel, Know Tawhid First, and press the bell icon to get new video notifications.